হায় রে মা, মা যে কত, মায়ের আদর, মায়ের ভালোবাসা কত, মায়ের চোখ, মায়ের দৃষ্টি, মানুষ মায়ের কলব রাডার, মায়ের কলব এত বড় রাডার। বিদেশে বিরাজ্যে যার সন্তান মারা যায়, পশু পক্ষী জানার আগে আগে জানেন মায়। কে জানেন? মা। মায়ের হৃদয়ের সাথে সন্তানের বিশাল সম্পর্ক। অতএব সেই শিশুটি কি অবস্থায় আসে, অন্য কারো মনে আসুক বা না আসুক, মায়ের মনে কিন্তু দাগ কাটে যে আমার ছেলেটা বোধহয় অসুবিধায় আছে। কথা বলেন না, আমার সন্তানটা বোধহয় কি অসুবিধায়। কিন্তু আজ কিছু কুলাঙ্গার সন্তান এমন আছে, কিছু পাপিষ্ট সন্তান এমন আছে, যেই সন্তান মায়ের দিকে রাঙ্গা চক্ষু দেখায়, বাবার দিকে রাঙ্গা চক্ষু দেখায়। কি বলেন, ঠিক কিনা? নিজে একটু ভালো চাকরি করে, ভালো সুন্দরী বউ পেয়ে গেছে, বিশাল অনার্স মাস্টার্স, এখন আর বাপের প্রয়োজন হয় না। ভাই, এই এলাকায় হয়তো না, এই বালিঘোনাতে, কিন্তু আমার দেশে আছে। এখানে কি আছে? আছে। আমাদের সন্তানরা এখন আমাদের কথা শুনে না। তার অর্থ হলো এই যে কোরআনের পথে আমরা অনেকেই কি নাই, কিন্তু কোরআনের পথে যারা আছি তারাও এখন বিভ্রান্তির পথে। কথা বল না। আমাকে একজন প্রশ্ন করলেন যে হুজুর, মহিলারা এই বাড়ি বাড়ি গিয়ে ইসলাম প্রচার করতে পারবে কিনা? কথা বুঝলেন? এখন আমি একজন আলেম হিসাবে যদি কেউ আমাকে বলে যে আপনি একজন আলেম, সেই অর্থে আমি একজন সাধারণ মানুষ, আমি তার উত্তর কি দিব? আমি উত্তর দিতে গিয়ে আমি কোরআন খুঁজবো। অতএব সূরা বাকারা যদি কোনো মেম্বার সাহেবের সিনায় থাকে, সূরা বাকারা যদি কোনো চেয়ারম্যান সাহেবের সিনায় যদি থাকে, সূরা বাকারা যদি কোনো এমপি সাহেবের সিনার মধ্যে থাকে, তাহলে সে কোনোদিন কারো সম্পদ লুটপাট করবে না, কাউকে খুন করবে না, গুম করবে না। কথা বলেন? কারো উপরে অত্যাচার করবে না, কারো সম্পদ লুণ্ঠন করবে না, কারো অধিকারকে ধ্বংস করবে না। বিপদে পড়েছে একটি মাত্র কারণ, যে কোরআনটাকে নিয়ে এখন মানুষ বিনোদন বানিয়েছে। কোরআনে এসে সিনেমার কথা বলে, সিনেমার নায়িকার কথা কোরআনের মজলিসে আলোচনা করে। একজন আলেমের মুখে এই কোরআনের মজলিসে ওই আলোচনা যায় না। আপনার কথা কি বুঝতে পারছেন? আমার উপরে কি মাইন্ড করলেন? সত্য কথা বলছি বাবা। আমরা আজকে দুজন হাফিজে কোরআনের মাথায় ফজিলতের পাগড়ি আমরা বেঁধে দিয়েছি, দস্তারে ফজিলত। এ কারণে যে তারা মহাগ্রন্থ আল কোরআনের মতো এক বিশাল ভলিউম, 6666 আয়াতের এত বড় একখানি আসমানি কিতাব যারা সিনায় ধারণ করেছে, এই ছোট ছোট শিশু বয়সের দুজন ছাত্র, তাদের মাথায় মহাগ্রন্থ আল কোরআনের সম্মানে যে পাগড়ি আমরা পরিয়ে দিলাম, এই পৃথিবীর যত সমাবর্তন অনুষ্ঠান আছে, সারা জগতে যতগুলো ইউনিভার্সিটি আছে, প্রতিটি ইউনিভার্সিটিতে 5 বছর 10 বছর পর যারা বিভিন্ন ডিগ্রি নিয়ে বের হয়ে গেছেন, তাদেরকে ডেকে তাদের গাউন পরানো হয়, কালো পোশাক পরিধান করানো হয় এবং একটি সম্মাননা সার্টিফিকেট দেওয়া হয়। পাশাপাশি তাদেরকে এই সমাবর্তন অনুষ্ঠানে সম্মানিত করা হয়। আমার জানা মতে সারা পৃথিবীতে যতগুলো বিশ্ববিদ্যালয় আছে, তার মধ্যে 1 নম্বর র্যাঙ্কিংয়ে সিরিয়ালে প্রথম যে ইউনিভার্সিটি, সেটি হচ্ছে হার্ভার্ড ইউনিভার্সিটি, তারপর হচ্ছে MIT ইউনিভার্সিটি। এইভাবে একের পর এক অক্সফোর্ড বলেন, ম্যানচেস্টার বলেন, ক্যামব্রিজ বলেন, জগতের যতগুলো ইউনিভার্সিটি আছে তাতে যে সমাবর্তন অনুষ্ঠান হয়, এই 10 বছর পর 5 বছর পর যারা পাশ করে গেছে ডিগ্রি নিয়ে, উচ্চতর ডিগ্রি নিয়েছে, তাদেরকে যেমন সম্মাননা দেওয়া হয়, আমি মনে করি পৃথিবীর এই সকল অনুষ্ঠানের চেয়ে, সমাবর্তন অনুষ্ঠানের চেয়ে, আজকে যাদের মাথায় আমরা পাগড়ি পরিয়েছি, যাদেরকে দিয়ে আজকে এই অনুষ্ঠানের সূচনা হলো, সাজানো হলো, যাদেরকে দিয়ে এই অনুষ্ঠান এবং এই মাহফিলের মর্যাদা কোটি কোটি গুণে বেশি। নিঃসন্দেহে আমরা বলতে পারি
পৃথিবীতে একমাত্র একখানি ধর্মগ্রন্থ, যেটি হলো আল কোরআন। আল কোরআন ছাড়া পৃথিবীতে আর কোনো ধর্মগ্রন্থের হাফেজ নাই। পৃথিবীতে এই ধর্মগ্রন্থখানা আল্লাহ তাআলা এত সহজ করে দিয়েছেন। এই কোরআনের মর্যাদা আল্লাহ বলেছেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। পাহাড়ের উপরে যদি এই কোরআনটাকে ছেড়ে দেওয়া হতো, নাজিল করা হতো, তাহলে গোটা পাহাড় বালুকণায় পরিণত হয়ে যেত। কোরআনের ওয়েট, কোরআনের যে ভার, এই ভারটাকে তারা ধারণ করতে পারত না। সম্মানিত সুধী, বরং এই পাহাড় বিদীর্ণ হয়ে যেত এবং আল্লাহর ভয়ে চিৎকার দেওয়া শুরু করত যদি কোরআন পাহাড়ের উপরে নাজিল করা হতো। সম্মানিত সুধী, আসমান এবং জমিন, তাদেরকে আল্লাহ তাআলা বলেছিলেন যে তোমাদেরকে কোরআন বহনের দায়িত্ব দেই, তোমরা কোরআনকে বহন করো। ফাআবাইন, অস্বীকার করেছে যে না, এটা কি আমরা বহন করতে পারবো না। মানব জাতি কেবলমাত্র এই কোরআনের দায়িত্ব নিয়েছে, তাদের সিনায় তারা ধারণ করবে। ও হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। মানব জাতি সিনায় কোরআন ধারণ করার দায়িত্ব গ্রহণ করেছে। অত্যন্ত খুশির খবর, দুনিয়ার আসমান জমিন পাহাড় পর্বত কোনোটাই এই দায়িত্ব নিতে চায়। নিয়েছে কে? মানব জাতি। মানব জাতি এই কোরআনের দায়িত্ব নিয়েছে। সেই কোরআনটা, এটি যখন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতো, এই ওহী যখন নবীর কাছে আসতো, সাহাবায়ে ইকরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করতেন যে আপনার কাছে ওহী আসে, আমরা তো টের পাই না, আমরা তো বুঝতে পারি না যে কিভাবে, কোন কাইফিয়াতে আপনার কাছে ওহী আসে, পদ্ধতিটা কি। সাহাবায়ে ইকরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে অবস্থান করার পরও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা প্রশ্ন করেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রাথমিক পর্যায়ে দুটো উত্তর দিয়েছেন। তার মধ্যে একটি হলো আহিয়ানা ইয়াতিনি মিসলা সালসালাতিল জারস। ওহী, এই কোরআন যখন আমার কাছে আসতো, তখন ঘন্টার আওয়াজের মতো টুনটুন আওয়াজ হতো, এবং সেই আওয়াজটা এত বেশি পরিমাণে হতো যে এর মধ্য থেকে কোরআনকে কষ্ট করে আমাকে গ্রহণ করতে হতো। কোরআন গ্রহণ করতে গিয়ে আমার কি হতো? কষ্ট হতো। তার কারণ কোরআন হচ্ছে আল্লাহর বাণী। কালামুল মুলুকে মুলুকুল কালাম। একজন রাষ্ট্রপ্রধান যখন কাউকে কিছু লিখেন, সেটার যে গুরুত্ব, সেটার যে ভার, ওয়েট, একজন সাধারণ মেম্বার সাহেব যদি চিঠি লেখে সেই মতো হবে না। কি বলেন? একজন সাধারণ ব্যক্তি যদি একটি চিঠি লেখে আর একটা রাষ্ট্রপ্রধান যদি চিঠি লেখেন, এই দুটো চিঠির মধ্যে পার্থক্য আছে কিনা? সম্মানিত সুধী, সৌদি আরবের বাদশাহ কোন দেশের প্রেসিডেন্টের কাছে যদি কোনো চিঠি লিখেন, তাহলে সেই চিঠি লিখলে তিনি সেই চিঠিটা অর্ডিনারি কোনো পোস্ট অফিসের কোনো বাক্সের মধ্যে তিনি দিবেন না, বরং একজন রাষ্ট্রপ্রধান আরেকজন রাষ্ট্রপ্রধানের কাছে যখন কোনো চিঠি পাঠায়, তখন স্পেশাল একটা প্লেনে স্কাউট দিয়ে, বিশেষ ফৌজ দিয়ে সম্মানের সাথে সেটাকে পাঠিয়ে দেওয়া হয়। তার লেখা এবং তার প্যাড, কালি, এটা সাধারণ কলম আর সাধারণ কালি হয় না। পৃথিবীর রাষ্ট্রপ্রধানের চিঠি যদি এইরকম মর্যাদার হয়, তাহলে আল্লাহ মহান, যিনি মালিকুস সামাওয়াতি ওয়াল আরদ, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন সমূহের মালিক যিনি,
সেই মালিকের চিঠি, সেই মালিকের বাণী পৃথিবীতে আসলে অর্ডিনারি বক্সে দিয়ে দিবেন, এটা তো হয় না। এই জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে এই বাণীটা আল্লাহ তাআলা জিবরিল আমিনকে দিতেন। জিবরিল আমিন আল্লাহর এই বাণীটাকে হেফাজত করার জন্য, সংরক্ষণ করার জন্য, এটাকে বহন করার জন্য তার সাথে আরো 70,000 ফেরেশতাকে যোগ করে নিতেন। আল্লাহর বাণী, কোরআনের আয়াত, এটি নাজিল হওয়ার মুহূর্তে জিবরিল আমিন তার সঙ্গী হয়ে 70,000 ফেরেশতা একসাথে নিয়ে যখন আসেন, কোরআনের ওয়েট এত বেশি যে ফেরেশতারা এটা বহন করতে গিয়ে তারা এত বেশি ভার মনে করতেন যে তাদের পায়ের মধ্যে আওয়াজ সৃষ্টি হয়ে যেত। একটা মানুষ 10 কেজি চাল তার ঘাড়ে দেবেন, কাঁধে দেবেন, সে যেভাবে হাঁটবে, 1 মণ চালের বস্তা তার ঘাড়ে দিলে তার চেয়ে কিন্তু ভিন্নভাবে সে হাঁটবে। আর যদি 2 বস্তা চাল তার ঘাড়ের উপরে দেয়া হয়, তাহলে কিন্তু তার পা ধিম ধিম আওয়াজ হবে। আপনি জানেন হযরত জিবরিল আমিনের 600 পাখা আছে। কত? আমাদের আকাশের যে প্লেনগুলো উড়ে সেখানে পাখা মাত্র 2টা। এই 2টো পাখায় প্রতি ঘন্টায় 800 মাইল পর্যন্ত উড়ে যায়, 1000 মাইল পর্যন্ত উড়ে যায়। আর জিবরিল আমিন যখন নবী তাকে ডাকেন যে জিবরিল আসুন, কামসার আপনি আসুন, তখন জিবরিল আমিন 600 পর যদি একসাথে খুলে দেয় তাহলে চোখের পলক লাগে না, নবীজির কাছে তিনি হাজির হয়ে যান সিদরাতুল মুনতাহা। আল্লাহর বাণী বহন করে জিবরিল আমিন যখন নিয়ে আসতেন, তখন তিনি তার 600 পর খুলে দিয়ে এই 600 পরের আওয়াজ, 70,000 ফেরেশতা তাদের পরের আওয়াজ, এমনভাবে একটি আওয়াজ তৈরি হতো যে আওয়াজটা ঘন্টার আওয়াজের মতো, ঘন্টা বাজলে যেমন ঠিক এরকম শোনা যেত। এটা এত ভারী। আর সেই ভারী জিনিসটাকে আনতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তখন নবীজি আওয়াজ শুনতেন, ঘন্টার আওয়াজ। হযরত নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছিলেন যে আল্লাহ, আমি আপনার কাছে স্বতন্ত্র একটি আসমানি কিতাব চাই। আপনার সাথে যখন আমার কথা হয়, আল্লাহর সাথে মুসা নবী কথা বলেন, তিনি কথা বলতেন, ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, মুসা কালিমুল্লাহ। তিনি আল্লাহর কাছে দাবি করে বসলেন যে আল্লাহ আমাকে একটা আলাদা আসমানি কিতাব দেন। আল্লাহ বলছেন, তোমাকে সেই আসমানি কিতাবটা পেতে হলে তোমাকে 30 দিনের রোজা পালন করতে হবে। কয়দিন? এই 30 দিনের রোজা পালন করতে গিয়ে তোমার সাথে যে রোজাটা, সে রোজাটা হলো তুমি কারোর সাথে কথা বলতে পারবে না, তুমি চুপ থাকবে 30 দিন, এবং তুমি অবস্থান করবে তুর পাহাড়ে। নবী মুসা আলাইহিস সালাম তিনি বলেন, আল্লাহ ঠিক আছে, আমি আমার কওমের জন্য স্বতন্ত্রভাবে একখানা কিতাব পেতে 30 দিনের রোজা পালন করব, আমি কারোর সাথে কথা বলবো না, কোনো আওয়াজ নাই, নো সাউন্ড। নবী মুসা আলাইহিস সালাম তিনি তুর পাহাড়ে রোজা পালন করে দিন কাটাচ্ছেন। 30 দিন যেদিন শেষ, আর মাত্র 5 মিনিট 10 মিনিটের সময় বাকি আছে, তখনও কোনো স্বতন্ত্র আসমানি কিতাব তার উপরে আসে না। মুসা আলাইহিস সালাম একটু অস্থির হয়ে গেলেন যে আমাকে তো কিতাব দেওয়ার কথা, কিন্তু 1 মাসের রোজার সমাপ্তি, একেবারে প্রান্তিক লগ্নে আমি এসে পৌঁছেছি, একেবারে সব শেষ সময় এসে পৌঁছে গেছি। মাত্র 5 মিনিট সময়, এই 5 মিনিট সময়ের মধ্যে আল্লাহর তো একটা প্রসেস আছে, কথা বলেন না, একটা প্রসেসিংয়ে তো তিনি আমাকে দিবেন। তিনি 6 দিনে আসমান জমিন, কথা বলেন না, এই সব কিছু তিনি সৃষ্টি করেছেন। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এই 5 মিনিট, এই সময়ের মধ্যে তো কিভাবে তিনি দিবেন? কথা বলতে বলতে 2 মিনিট শেষ, 3 মিনিট, আর আছে মাত্র 1 মিনিট।
মুসা আলাইহিস সালাম তখন আর ধৈর্য না রেখে তিনি আল্লাহর কাছে বলে ফেললেন যে আল্লাহ দিলেন না তো। আল্লাহ বলে দিলেন, মুসা আমি তো তোমাকে নিষেধ করেছি কথা বলতে, তুমি রোজা পালন করবে, আমি আল্লাহ কখনো আমার ওয়াদা খেলাফ করি না। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, আল্লাহ ওয়াদা খেলাফ করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন পবিত্র কুরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন, হাদা মা ওয়া'আদানা আল্লাহু ওয়া রাসূলুহু ওয়া সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু ওয়া মা যাদাহুম ইল্লা ঈমানাও ওয়া তাসলীমা। সূরা আহজাবের মধ্যে আল্লাহ বলছেন, হাযা মা ওয়া'আদানা আল্লাহু ওয়া রাসূলুহু, যুদ্ধের ময়দানে মুসলমানদের বিজয় লাভ করার ব্যাপারে আল্লাহ যে ওয়াদা দিয়েছেন সে ওয়াদা কখনো মিস হবে না। কি মিস হবে? আল্লাহর কোনো ওয়াদা আল্লাহ কখনো মিস করছেন? কোনো ওয়াদাই আল্লাহ মিস করেন নাই। অতএব সম্মানিত সুধী, যুদ্ধের ময়দানে মুসলমানদের বিজয়ের ঘোষণা আল্লাহ দিয়েছেন, সেই বিজয়ে মুসলমানদের জীবনে আসবে, এতে কোনো ধরনের সন্দেহ নেই। মাশাআল্লাহ, একটা চেয়ার দিলে ভালো হতো। আসুন সম্মানিত সুধী বন্ধুরা আমার, আমরা আমাদের মেহমানদেরকে আমরা বরণ করে দিই একটি শব্দ দিয়ে, বলুন মারহাবা। মারহাবা শব্দটার অনেক দাম, এটার মূল্য এত বড় যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন তখন বাবা আদম আলাইহিস সালাম নবীকে মারহাবা কইয়া গ্রহণ করেছেন। মারহাবা ইবনে সালেহ। সাত আসমান পাড়ি দিতে প্রত্যেকটা আসমানে যত নবীর সাথে দেখা হয়েছে প্রত্যেক নবী বলেছেন মারহাবা বিল আখিস সালেহ, আমাদের নেককার ভাইয়ের সাথে আমাদের দেখা হলো, এটি সৌভাগ্যের একটি ব্যাপার। অতএব মারহাবা। তো মারহাবা হচ্ছে নবীদের ভাষা। কার ভাষা? তো সেই হিসাবে আজকের মেহমানদেরকে আমরা বরণ করে নিলাম কোন শব্দ দিয়ে? আরো বলেন কোন শব্দ? এই ধন্যবাদ বলেন আর যে শব্দই বলেন, এই মারহাবার সাথে কোনোদিন এটা তুলনা হবে না। ইসলামী পরিভাষা এটা চলে এসছে। যাই হোক, আমি আপনাদের সামনে যেটা বলছিলাম সেটি হলো হযরত মুসা আলাইহিস সালাম তিনি 30 দিনের রোজার শর্তে আল্লাহর কাছ থেকে আসমানি কিতাব লাভ করবেন। কিন্তু 30 দিন পার হয়ে একেবারে শেষ প্রান্তে যখন এসে গেছে, হযরত নবী মুসা আলাইহিস সালাম তিনি অস্থির হয়ে গেলেন যে এখনো আসমানি কিতাব পেলাম না। তিনি কথা বলে ফেললেন আল্লাহর কাছে যে আল্লাহ, আপনি এখনো আমাকে আসমানি কিতাব দিলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বললেন, মুসা আমি তো তোমার সাথে ওয়াদা করেছি তুমি 30 দিনের রোজা পালন করবে আর আমি তোমাকে আসমানি কিতাব দেব। শর্ত একটাই ছিল যে তুমি কথা বলবে না। যখন কথা বলে ফেলেছো, তুমি কি জানো যে কিছু তোমাকে দিতে আমার সময় লাগে না? ইজা আরাদা শাইয়ান আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি যদি কাউকে কিছু দেই তাহলে কোন বললেই এটা চোখের পলক লাগে না, তার আগে হাজির হয়ে যায়। অতএব মুসা, তুমি তো এখন আর কিতাব পাবে না। মুসা আলাইহিস সালাম বললেন যে আল্লাহ, আমি তো আসলেই এটা ঠিক করি নাই, আপনি দয়া করে আমার প্রতি আপনি একটু সদয় হন। আল্লাহ বলছেন, তাহলে কি বলো? আমি তো আমার কওমের কাছে, আমার সমাজের কাছে আমি বলে এসেছি আমি আসমানি কিতাব নিয়ে আসব। এখন খালি হাতে ফিরলে সবাই বলবে যে আমি তাদের সাথে কি করছি, এমন কথা বলছি যে কথাটা সত্য ছিল না। অতএব আল্লাহ, আমার ইজ্জতের উপরে লক্ষ্য করে আপনার জাতের কসম, আপনি আমার ইজ্জতটাকে রক্ষা করুন।
আল্লাহ বলছেন তাহলে ঠিক আছে, আরো 10 দিন রোজা রাখতে হবে। কয়দিন? নবী মুসা আলাইহিস সালাম আরো 10 দিন, আর 40 লাইলাতান, সেখানে 40 দিন রোজা পালন শুরু করে দিলেন। 40 দিনের শেষ প্রহরে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে আলওয়াহে তৌরাত, তৌরাতের ফলক, ফলক মানে এই তক্তা, এই তক্তার মতো এগুলোতে লেখা আসমানি যত কিতাব আছে, আসমানের কিতাবগুলো একটি কিতাব ছাড়া বাকি সবগুলো হচ্ছে কিতাবুল্লাহ, আর আল কোরআন হলো কালামুল্লাহ। একটা হচ্ছে কালামুল্লাহ আর বাকি সব কি? কিতাব মানে লেখা, আর কালাম মানে আল্লাহর বাণী। আল্লাহর বাণী সরাসরি নবীর কাছে চলে আসা, কোনো লেখার আকারে নয়। সুবহানাল্লাহ বলেন। আর যেটি লিখিত আকারে এসছে এটা হচ্ছে নবীদের উপর, অন্যান্য নবীদের উপরে। অতএব আলওয়াহি তৌরাত, তৌরাতের কতগুলো ফলক আল্লাহ দিয়ে দিলেন, যাও তোমাকে নতুন কিতাব দিলাম, এই কিতাবটা কাঁধে করে তুমি নিয়ে যাও তোমার সমাজে। নবী মুসা আলাইহিস সালাম মহা খুশি, 10 দিন বেশি রোজা রাখলাম, তাতে আপত্তি কি? যেটা পাওয়ার সেটা তো পেয়ে গেছি। মহা আনন্দে আল্লাহর নির্দেশ মতো তিনি যখন এই তৌরাতের ফলকগুলো, তক্তাগুলো যখন কাঁধে উঠাবেন, কাঁধে উঠাবার সাথে সাথে মুসা আলাইহিস সালামের এমন মনে হলো যে তার কোমরের রগ ছিঁড়ে যাচ্ছে, এত ভারী, যেই ভারী তৌরাতের ফলকগুলো উঠানো সম্ভব হচ্ছে না। মুসা নবী আল্লাহর কাছে বললেন, মাবুদ, আমি তো এমন কিতাব পেলাম যে কিতাবখানা আমি নিজেই আমার কাঁধে নিতে পারলাম না, আমার কওমের কাছে আমি নিয়ে যাব কিভাবে? কাজী আল্লাহ, এই কিতাবখানা আমার কাঁধে নেওয়ার উপায় কি? আল্লাহ বলেন, মুসা, একটা উপায় আছে, তুমি জিবরাইলকে ডাক দাও। জিবরাইল তুর পাহাড় আকাশে উঠাতে পারে, কাজে আমার তৌরাতের ফলকগুলো তোমার কাঁধে তুলে দেওয়া তার জন্য কঠিন কিছু নয়। জিবরিল আমিন নবী মুসা আলাইহিস সালামের ডাকে চলে আসলেন। মুসা আলাইহিস সালাম বললেন, ভাই জিবরাইল, আল্লাহর দেওয়া তৌরাত কিতাব আমার সমাজের মানুষ, কওমের মানুষ, তারা এটা পড়বে, এই অনুযায়ী জীবনযাপন করবে। অতএব তুমি একটু আমার কাঁধে উঠাই দাও, আমি একা উঠাতে পারছি না। হযরত নবী মুসা আলাইহিস সালাম উঠাতে পারেন নাই। জিবরিল আমিন যখন উঠানো শুরু করলেন, জিবরিল আমিন এমন চিৎকার দিলেন যে এটা এমন একটা ভারী জিনিস, এটা তো আমার কোমরের রগ ছিঁড়ে যাওয়ার পালা। তার মানে তিনি অপারগ হয়ে গেলেন। নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেন যে, আল্লাহ, আমি যেটা কাঁধে উঠাইতে পারি না, আর সেটা জিবরাইলের শক্তি নাই, তাহলে এই কিতাব নিব কিভাবে? এখন উপায় কি? আল্লাহ বলেন, জিবরাইলকে বলো তার সাথে 70 জন ফেরেশতা সবসময় তার কাছে থাকে, এদেরকে সাথে নিয়ে যেন তোমার কাঁধে উঠাই দেয়। 70 জন ফেরেশতা এসে নবী মুসা আলাইহিস সালামের কাঁধে উঠাতে গিয়ে সবার একই দশা, কেউ নবী মুসা আলাইহিস সালামের কাঁধে তৌরাত উঠাই দিতে পারল না। ঘটনা ঘটে গেল মারাত্মক। নবী মুসা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন যে, আল্লাহ, 30 দিনের জায়গায় কয় দিন? 40 দিন, 10 দিন বেশি রোজা রাখলাম। এমন কিতাব দিলেন যে কিতাব আমিও উঠাতে পারি না আমার কাঁধে, জিবরাইলও তুলে দিতে পারলেন না। 70,000 পাইক পেয়াদা তার সাথী, তার সঙ্গীরাও আমার কাঁধে তুলে দিতে পারলেন না। অতএব এই কিতাব আমি নিব কিভাবে? মাবুদ, তাহলে আমি খালি হাতেই আমাকে ফিরতে হবে। আল্লাহ বলে দিলেন, মুসা, তুমি এখন এই কিতাবখানা কাঁধে তুলো, একাই তুলতে পারবে। মুসা নবী বললেন, তাহলে এর আগে যে ঘটনা ঘটলো, আমি উঠাইতে পারলাম না, জিবরাইল পারলো না, 70,000 ফেরেশতা পারলো না, কারণটা কি? আল্লাহ বলেন, মুসা, তোমাকে একটা জিনিস বুঝাবার জন্য আমি ব্যবস্থা করছি, সেটা হলো এই, যেটা যেন একটা সাধারণ কিছু মনে না হয়, এর ওয়েট কত, এর ভারী কত, এটা জিবরিল আমিনও উঠাতে পারে না। যে জিনিসটা আমি তোমার কওমকে আমি দিয়েছি, যেটা 70,000 ফেরেশতা কাঁধে নিতে পারে না, সেই জিনিসটা দিয়েছি ওয়েটটাকে বুঝাবার জন্য, এর সম্মান, এর মর্যাদাটাকে বুঝাবার জন্য আমি এটাকে ভারী করে দিয়েছি। যাও, এখন হালকা করে দিলাম, কাঁধে নাও। মুসা আলাইহিস সালাম কাঁধে নিয়ে দেশে ফিরলেন।
সুবহানাল্লাহ বলেন। তৌরাতের মতো একখানা কিতাব কাঁধে তুলতে গিয়ে যদি নবী মুসা, ফিরিস্তা জিবরিল এবং 70,000 ফিরিস্তার যদি এ ধরনের অবস্থা হয়, তাহলে আল কোরআন সম্পর্কে আল্লাহ বলেছেন মোটেই আল কোরআন আসমানি কোনো কিতাবের পেছনে নয়। এই কিতাবখানা পৃথিবীর আসমানি কিতাব সমূহের শ্রেষ্ঠ কিতাব। লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআ লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। পাহাড়ের উপরে কোরআন দিলে সেই পাহাড় বালুকণায় পরিণত হতো। আসমান জমিন কেউ নিতে চায় নাই, নিয়েছে কি? মানুষ। আর সেই মানুষ, তাও কেমন মানুষ? এই দুটো শিশু যাদের মাথায় আমরা পাগড়ি দিলাম, এই শিশু দুটো এখনো অন্য শিশুদের মতো মাঠে খেলার কথা। কি বলেন, ঠিক কিনা? মাঠে ময়দানে খেলার কথা। কত টেনিস বল, ফুটবল নিয়ে এই ধরনের শিশু মাঠে খেলে। আর আমরা আজকে যাদের মাথায় পাগড়ি দিলাম, আমি বিশ্বাস করি একজন মুসলিম হিসাবে যে তার মাথায় আমরা শুধুমাত্র পাগড়ি দেই নাই, বরং লোহে মাহফুজের কোরআন তার সিনার মধ্যে থাকার কারণে আমরা লোহে মাহফুজের মাথায় পাগড়ি বেঁধে দিয়েছি। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? তার সিনার মধ্যে যে কোরআন, সেটি বাংলা বাজারের কোনো কলমের কালি দিয়ে লেখা না। কথা বলেন। এই শিশুর সিনার মধ্যে যে কোরআন, সেই কোরআনটা কোনো জাপান জার্মানি কালি দিয়ে, জাপান জার্মানের কালি দিয়ে লেখা, বরং এটা লোহে মাহফুজের কালি দিয়ে তার সিনার মধ্যে লেখা হয়েছে। সম্মানিত সুধী, অতএব এই হাফেজে কোরআন যদি কখনো মৃত্যু বরণ করে, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কিরামের একদল এসে বললেন, নবীজি, আমরা মদিনা থেকে বহু দূরে চলে গেছিলাম, সেখানে যাওয়ার পরে আমরা মুসলমান, এই জন্য আমাদেরকে কেউ জায়গা দেয় নাই রাত্রে শোয়ার, থাকার জায়গা পাই নাই। মুসলমানদের জীবন ইতিহাস বড় কঠিন, জঙ্গলে তাদেরকে থাকতে হয়েছে। হুনাইনের যুদ্ধে মুসলমানরা রাত কাটিয়েছেন কোথায়? জঙ্গলে। জঙ্গলে তারা জঙ্গলের পশুদেরকে বলে দিয়েছিলেন, ইয়া আইয়াতুহাল হাশারাত উখরুজু মিনহা, এই জঙ্গলের প্রাণীরা সব তোমরা বের হয়ে যাও। নাহনু মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা হচ্ছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, আজকে রাত এখানে আমরা থাকবো, কাজে কোনো মশা মাছি কেউ ডিস্টার্ব করতে পারবা না। মশারি নাই, কিচ্ছু নাই। জঙ্গলের মশা মাছি, বিচ্ছু, সিংহ, সিংহী, তাদের শাবক, ইভেন বড় বড় অজগর সাপ, তাদের ডিমগুলো মুখে নিয়ে সব হুনাইনের যুদ্ধের সময় জঙ্গল থেকে সব বের হয়ে যাওয়া শুরু করলো। মুসলমানরা সেখানে রাত কাটালেন। সম্মানিত সুধী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কিরাম বলছেন, হুজুর, আমরা দূরে গিয়েছিলাম এমন একটি অঞ্চলে যেখানে কেউ আমাদেরকে রাত্রে থাকার জায়গা দেয়। আমরা চলে গেলাম একটা জঙ্গলে। সেই জঙ্গলে যাবার পরে জঙ্গলের মোটামুটি গাছপালা পরিষ্কার করে আমরা বিছানা করে সেখানে শোয়ার ব্যবস্থা করলাম। কিন্তু নবীজি, সারা রাত একটি মুহূর্তের জন্য চোখ বন্ধ করতে পারি নাই, পুরা রাতটা আমরা সজাগ ছিলাম। নবীজি বললেন, সাহাবীরা, সজাগ থাকলে কেন? ঘুমের ট্যাবলেট অনেকেই খায়, ঠিক কিনা? তোমাদের কি কারো চোখের মধ্যে ঘুম আসেনি? না, কেউ আমরা ঘুমাতে পারি নাই। কারণ সাহাবায়ে কিরাম বললেন, হুজুর, আমরা ঘুমাতে যখন যাব ঠিক এই মুহূর্তে আমাদের কানে ওই জঙ্গলের ভিতর থেকে, মাটির নিচ থেকে কোরআনের আওয়াজ আমাদের কানে ভেসে আসতেছে। আর সেই কোরআনের আওয়াজটা এত চমৎকার, কথা বলেন না, এত মধুময়, এত শ্রুতি মধুর, এত আকর্ষণীয়, এটা শোনার সাথে সাথে আমরা যারা আছি সব তন্ময় হয়ে কোরআনের আওয়াজ শুনতে শুনতে আমাদের রাত কেটে গেল।
নবী আমরা ঘুমাতে পারিনি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, সাহাবীরা বলো তো কোন সূরা তোমরা শুনেছো, কোন আয়াতের তেলাওয়াত তোমরা শুনেছো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশ্নের জবাবে সাহাবায়ে কিরাম বললেন, হুজুর আমরা সূরা মুলকের তেলাওয়াত, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সূরা মুলকের তেলাওয়াত আমরা শুনেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াহিয়া মানিয়া, এটা এমন একটি সূরা যদি কেউ রাত্রবেলায় ঘুমাবার আগে তেলাওয়াত করে ঘুমায়, তাহলে কিয়ামতের ময়দানে এই সূরাটি তাদের পাহারা দিয়ে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সাহাবায়ে কিরাম বলেন, হুজুর মাটির নিচ থেকে আওয়াজ পেলাম কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই জঙ্গলের মাটির নিচে একজন হাফিজে কোরআনের কবর আছে। এই কবর থেকে হাফিজে কোরআনের সিনা থেকে কোরআনের তেলাওয়াত আমাদের কানে ভেসে এসছে। ইয়া রাসূলুল্লাহ, আজব, যারা কোরআনে হাফেজ, যাদের মাথায় আমরা পাগড়ি দিলাম, এরা সাধারণ কোনো ব্যক্তি নয়। এই কোরআন সংরক্ষণের জন্য হাফেজ পৃথিবীর সমস্ত আসমানি কিতাব রদবদল হয়েছে, পরিবর্তন হয়েছে, কিন্তু কোরআনের পরিবর্তন হয়নি। কোরআনের পরিবর্তন না হওয়ার কারণে আজকে আমরা এই কোরআন দিয়ে বুঝতে পারতেছি যে কে ঠিক আছে আর কে বেঠিক। কথা বলেন না, কে ঠিক আছে আর কে কি বেঠিক। আসুন ঠিক আর বেঠিকের বিষয়টা একটু শুনে নেই। হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি তো আল্লাহর কাছে দোয়া করতেন, মাবুদ মক্কার জমিনে আমি আসলাম, মক্কায় যারা বাস করে তাদের সম্পর্কে আপনার দরবারে আমার একখানা আবেদন। মাবুদ আপনার দরবারে দোয়া করছি, শুনুন। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَذَا الْبَلَدَ آمِنًا, আল্লাহ এই শহরের মানুষদেরকে আপনি নিরাপত্তা দান করুন, এরা যেন অসুখ বিসুখ না হয়, এরা যেন কঠিন রোগে আক্রান্ত না হয়, এদের মধ্যে যেন কোনো খাদ্যাভাব, কোনো রকম যেন কষ্ট এদের জীবনে না আসে। রব্বি জাল হাযাল বালাদা আমিনা, অন্য আয়াতে আছে রব্বি জাল হাযা বালাদান আমিনা। কথা বলেন। এরপরে নবী ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, আপনি আমাকে এবং এই মক্কার অধিবাসী আমার সন্তান যারা, এরা যেন কখনো মূর্তির পূজা না করে। জোরে বলেন, কিসের পূজা? মূর্তির পূজা যেন না করে। ইব্রাহিম আলাইহিস সালাম হলেন আমাদের জাতি, মুসলিম মিল্লাত, মুসলিম জাতির পিতা। তিনি কন্যা সুবহানাল্লাহ, মুসলিম জাতির পিতা। পবিত্র কোরআন মজিদে তার পিতৃত্ব সম্পর্কে বলা হয়েছে, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। সুবহানাল্লাহ বলেন। অতএব মুসলিম জাতির পিতাকে ইব্রাহিম। জোরে বলেন কে? হাত উঁচু করে বলেন কে? ইব্রাহিম। সম্মানিত সুধী, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি মুসলিম জাতির পিতা। এই কাবা ঘর তিনি নির্মাণ করেছেন এবং কাবা ঘর নির্মাণ করে তিনি 5টা দোয়া করেছিলেন। কয়টা? 5টা। কাবা ঘর নির্মাণ করার পরে 5টি দোয়া ছিল এমন। তিনি প্রথম কাবা ঘর নির্মাণ করলেন, 2600 বছর কাবা ঘরের কোনো চিহ্ন ছিল না। সেই কাবা ঘর নির্মাণ করার পরে আল্লাহর কাছে বললেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আল্লাহ আপনি দয়া করে আমাদের বাবার ছেলে মিলে কাবা নির্মাণ করলাম, আপনি আমাদের দোয়াটি কবুল করে নেন। সেই কাবা ঘরের পুনর্নির্মাণকারী নির্মাতা হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল দুইজনে মিলে, বাপ বেটা মিলে নির্মাণ করলেন। একজন হলেন রাজমিস্ত্রি, যিনি ইটের উপরে পাথরের উপরে পাথর রেখে কাবা ঘরে দেয়াল উঁচা করলেন, আর তার পুত্র হযরত ইসমাইল আলাইহিস সালাম পাথর এনে এনে বাবাকে দিয়ে সহযোগিতা করলেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজনের নামে কাবা ঘর নামজারি করে দিয়েছেন। নামজারি বোঝেন না? জমি কিনলে কি হয়?
নামজারি হয়। ওয়াইজ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল, ইব্রাহিম আর ইসমাইল দুইজনে কাবা ঘর নির্মাণ করেছেন বিধায় আল্লাহ তাআলা দুইজনের নাম লিখে দিয়েছেন। এই জন্য কিয়ামত পর্যন্ত যারা মসজিদ বানাবে এই ফাইলের মধ্যে তাদের নাম চলে আসবে। সুবহানাল্লাহ বলেন। সেই নবী ইব্রাহিম আলাইহিস সালাম মক্কার জমিনে বসে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বি জাআল হাদাল বালাদা আমিনা, আল্লাহ আপনি এই শহরটাকে নিরাপদ করে দেন, ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, আমি এবং আমার প্রজন্ম, আমার বংশধর এবং আমার ভক্ত অনুরক্ত যারা আছে তাদেরকে তুমি মূর্তি পূজার হাত থেকে কি করো, রক্ষা করো। কেন? রব্বি ইন্নাহুন্না আদলাল্না কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি। কথা কন না। সম্মানিত সুধী, নবী ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়া করেছিলেন সেই দোয়াটির মূল ঘটনা হলো যে দেশে নবী ইব্রাহিম জন্ম নিয়েছেন সেই দেশের মানুষ পূজা করত। কি করত? যেমন আমাদের এই দেশ, এটি অমুসলিমরা বসবাস করত, হিন্দু রাজা মহারাজাদের দেশ। এদেশে অসংখ্য পূজা পাঠ চলত, এখনো পূজা পাঠ হয়। কি বলেন, ঠিক কিনা? সম্মানিত সুধী, নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি জন্ম নিয়েছেন নমরুদের যুগে, এমন একটি সময় যে নমরুদ সারা বিশ্বের রাজত্ব করত। আর সেই সময়কালে নবী ইব্রাহিমের মতো একটি শিশু পৃথিবীতে জন্ম নিবে, আর সেই শিশুটি পৃথিবীতে এসে কারো সিংহাসনে বসে যাবে, এটা নমরুদ মেনে নিতে পারে নাই। নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি সবসময় মূর্তি পূজাকে পছন্দ করতেন না। এটা শিরক। মূর্তি পূজা কি বলুন? শিরক। এর সাথে ইসলামের কোনো আপোষ নাই। পবিত্র কোরআন মজিদ আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত লুকমানের কথা তুলে দিয়েছেন। তিনটি বিষয় আল্লাহ কখনো কম্প্রোমাইজ করেন না, তিনটি বিষয় কোনো ক্ষমা নাই আল্লাহর। তার মধ্যে একটা হচ্ছে ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক করা যাবে না। যে কারণে সূরা ইখলাস কুল হুয়াল্লাহ নাজিল হয়েছে। সূরা ইখলাস নাজিল হয়েছে এ কারণে যে মক্কার কাফিররা যারা পূজা করত, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীকে বলছে যে তুমি যে আল্লাহর কথা বলো, আল্লাহর বাপের নাম কি? নাউযুবিল্লাহ। আল্লাহর বাপের নাম কি? আল্লাহর ছেলেকে? তখনই আয়াত নাজিল হয়ে গেল, সূরা নাজিল হলো, নবী আপনি বলে দেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ বলেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম ঠিক একইভাবে আল্লাহ এক এবং একক, যত নবী এসেছেন প্রত্যেক নবীর একটাই মাত্র দাবি ছিল যে আল্লাহ এক, তার কোনো শরীক নাই। নবী ইব্রাহিম আলাইহিস সালামের সময় বছরে একদিন মেলা বসতো, আর সেই মেলায় মানুষগুলো পূজার আড্ডাখানায় যেত। সম্মানিত সুধী, মেলাতে যাওয়ার পরে সেখানে নানা ধরনের পূজা হতো। নবী ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হচ্ছে, তার এলাকার মানুষরা বলল চলো ইব্রাহিম যাই। কোরআন বলছে ফানাজারা নাজরাতান ফিন নুজুম ফাকালা ইন্নী সাকিব, তিনি আকাশের দিকে তাকিয়ে, তারকার দিকে তাকিয়ে বললেন যে আমি অসুস্থ। আমি কি? গ্রামের মানুষরা বিশ্বাস করত যে তারকার দিকে তাকিয়ে যদি কেউ কিছু বলে তাহলে সেটা বিশ্বাস করা যায়। অতএব নবী ইব্রাহিম আলাইহিস সালামকে তারা পরিপূর্ণ বিশ্বাস করে ফেললো যে আসলে সে অসুস্থ। আসলে তিনি ধর্মীয় দিক থেকে অসুস্থ হয়ে পড়েছিলেন, যে তার দেশে যে মানুষ আল্লাহর ইবাদত করার কথা, আর সে মানুষ তার নিজের হাতের বানানো মূর্তিটাকে পূজা করছে। কথা বলেন। পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলছেন আইয়ুশরিকুনা মা লা ইয়াখলুকু শাইআ, তোমরা তার সাথে আল্লাহকে শিরক করছো যে নিজে কিছুই তৈরি করতে পারে না। নবী ইব্রাহিম আলাইহিস সালামের জন্মকালটা ছিল এমনই যে নমরুদের কঠিন শাসন, কোন ছেলে যদি জন্ম নেয় তাকে মেরে ফেলতে হবে। হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালামকে তার মা পাহাড়ের গুহায় একটা গর্তের মধ্যে তাকে জন্ম দিলেন। মা বুঝতে পেরেছিলেন যে আমার গর্ভের শিশুটা এমন
যে গর্ভের শিশুটা আমার ওজন মনে হয় না। গর্ভের শিশুটার সিমটম বুঝে মা তিনি বুঝতে পেরেছিলেন নিশ্চয়ই আমার শিশুটা সাধারণ নয়, বরং এক অসাধারণ শিশু হবে। নমরুদের কোনো গোয়েন্দা যেন আমার শিশুটিকে হত্যা করতে না পারে। এই জন্য মা তিনি তার সন্তানটাকে প্রসব করতে গিয়ে নিয়ে গিয়েছিলেন পাহাড়ের গুহায়। পাহাড়ের গুহায় তিনি সন্তান প্রসব করলেন। সন্তান প্রসব করার পরে দেখলেন ছেলে বাচ্চা। ছেলে বাচ্চাই তো সবচেয়ে বড় কাল, সবচেয়ে বড় সমস্যা নমরুদের জন্য। নবী ইব্রাহিম আলাইহিস সালাম শিশু অবস্থায় মা যখন গুহায় তাকে প্রসব করে বের হয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন, তখন মায়ের মনে হলো যে বাচ্চাটাকে আরেকবার চোখে দেখে যাই। ফিরে মা যখন তাকানো শুরু করছেন, তখন তিনি দেখলেন যে ওই গুহাটার মুখে একটা পাথর এসে বসা শুরু করেছে। মা দেখলেন অবাক কাণ্ড, আমার এই শিশুটিকে রক্ষা করার জন্যে, আমি নমরুদের হাত থেকে বাঁচাবার জন্য পাহাড়ের গুহায় আমি তাকে জন্ম দিলাম, আর সেই শিশুটি এখন যদি পাথরের চাপা খেয়ে মরে যায়, তাহলে ফেরারুকা মিনাল মাতার ওয়া উকুকা ফিল মিজাব, তুমি বৃষ্টির থেকে পালিয়ে যদি পুকুরে ভিজে যাও, পুকুরের পানিতে যদি পড়ে যাও, তাহলে সেই পালানোর অর্থ হয় না। মা দেখলেন আমি তো নমরুদের চোখের আড়াল করতে গিয়ে, তার গোয়েন্দা বাহিনী থেকে আলাদা করতে গিয়ে আমার শিশুটাকে পাহাড়ের গুহায় জন্ম দিলাম, অথচ সেখানে পাহাড়ের একটা পাথর উপর থেকে নিচে নেমে তাকে চাপা দিয়ে মেরে ফেলবে, আমার এটা সহ্য করা সম্ভব নয়। মা দৌড়ানো শুরু করলেন সেই গুহার দিকে। মা যত দৌড়ায় পাথর তত উপরে উঠে, পাথর আর নিচে নামে না, পাথর উপরে উঠছে। তার মানে আল্লাহর পক্ষ থেকে তাকে রক্ষা করার আল্লাহ ব্যবস্থা করেছিলেন। সম্মানিত সুধী, ঘরে গিয়ে তিনি তার স্বামীকে বলেন, স্বামীরে আমি অবাক কাণ্ড, পৃথিবীর মধ্যে মা তার সন্তান জন্ম দেন। মা সন্তান জন্ম দিলে পরে সেই শিশুটি তাকে এইভাবে আগলে রাখার জন্য আকাশ থেকে পাথর এটা আসে, আবার তার কাছে গেলে উপরে উঠে যায়। এরকম ঘটনা আমার জীবনে কখনো দেখি। চলো শিশুটিকে দেখতে যাই। স্বামীকে নিয়ে যখন শিশুটিকে দেখতে গেলেন, দেখতে গিয়ে তখন হজরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন যে তার পিতা অথবা চাচা যেটাই বলেন, তার হাতে ছিল একটা পুতুল। কি ছিল? পুতুল। শিশু ইব্রাহিম তিনি এই শিশু অবস্থায় তার পিতার সাথে বা চাচার সাথে কথা বলা শুরু করলেন। অবাক কাণ্ড, পৃথিবীতে 3টি শিশু জন্ম নেয়ার সাথে সাথে কথা বলেছে। কোনো ভাষীর কাছে বড় হয় নাই। মায়ের কোলে শিশু ভাষা শেখে, পরিবেশের মধ্যে শিশু ভাষা শেখে, শিক্ষা কেন্দ্রে গিয়ে শিশু ভাষা শেখে। কিন্তু অবাক কাণ্ড, পৃথিবীতে 3জন নবী এমন জন্ম নিয়ে তারা কথা বলেছেন। তার মধ্যে হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম, হযরতে ঈসা আলাইহিস সালাম জন্ম নেয়ার সাথে সাথে দোলনায় যখন দোল খাচ্ছে, তখন সাধারণ মানুষেরা এসে জিজ্ঞাসা করলো, ইয়া মারিয়াম মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। মরিয়ম, তোমার মা একজন ভালো মানুষ, তুমি ভালো পরিবারের, কিন্তু এই সন্তান আসলো কি করে? ফাআশারাত ইলাইহি, তিনি দোলনার দিকে ইঙ্গিত করে বললেন, দোলনায় যে শিশুটি দোলছে এই শিশুকে তোমরা প্রশ্ন করো। তখন তারা উল্টা প্রশ্ন করে বসলো, মরিয়ম এটা কি সম্ভব? আমরা এমন একটি শিশুর সাথে কথা বলবো যে দোলনায় দোল খাচ্ছে, যে এখনো ভাষা শিখে নাই। সুবহানাল্লাহ বলেন। ঠিক ওই মুহূর্তে হযরত ঈসা আলাইহিস সালাম ওই দোলনার মধ্য থেকে ডাক দিয়ে বলছে, আয় শোনো, ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জালানি নাবিয়্যা, আমি আল্লাহর বান্দা, আল্লাহ আমাকে আসমানি কিতাবের মালিক বানিয়েছেন এবং তিনি আমাকে নবী হিসাবে ঘোষণা করেছেন। তাহলে হযরত ঈসা নবী যদি জন্মের মুহূর্তে যদি নবী হইতে পারে, তাহলে আমার নবী কি জন্মের মুহূর্তে নবী ছিলেন না? একটু হাত উঁচু করে বলেন, ছিলেন কিনা? কিন্তু আজকালকার কিছু জ্ঞান পাপী তারা বলে নবী 40 বছরের আগে উনি সাধারণ ছিলেন। 40 বছরের আগে একটা সন্ত্রাসী মানুষ যা করতে পারে, একটা দুষ্ট মানুষ যা করতে পারে, নবীর জীবন তেমন ছিল। এটা কি মেনে নেওয়া যায়? এটা কখনো মানা যায় না।
যা হোক, আমি আপনাদের সামনে বলতেছিলাম যে বিষয়টা হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম যেমন তিনি শিশুকালে কথা বলেছেন, ঈসা নবীও কথা বলেছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্ম নেন, জন্মের মুহূর্তে তার দুই ফুপু আম্মা সাথে ছিলেন। একজনের নাম আতিকা, আরেকজনের নাম সফিয়া। আতিকা এবং সফিয়া এই দুই ফুপু আম্মা নবীর জন্মের পাশে। নবী যখন জন্ম নিলেন, জন্ম নেওয়ার সাথে সাথে নবীর জবান থেকে কালেমা জারি হয়ে গেছিল, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। রাফিয়ান রাসা, মাথা উঁচু করে তিনি বলছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত সুধী, নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বাবার হাতে পুতুল দেখে 1 ঘন্টা সময় পার হয় নাই, সেই শিশু মুখ থেকে কথা বের হচ্ছে। বাবাকে তিনি জিজ্ঞাসা করছেন কি, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়া। হে আমার পিতা, লিমা তা'বুদু, তুমি কিসের পূজা করো যেটা মা লা ইয়াসমাউ, কানে শুনে না, ওয়া লা ইউবসিরু, চোখে দেখে না, ওয়া লা ইউগনি আনকা শাইয়া। তুমি যদি একে এক জায়গায় দাঁড় করায় রাখো গাছের পাশে, তাহলে একটা গুছা করে কুত্তা পেশাব করে দেয়, তারপরও খেদাবার ক্ষমতা নাই। এটা কেন পূজা করো তুমি? খবরদার বাবা, কোনোদিন তুমি এই জিনিসের পূজা করো না। তখন ওই মুহূর্তে আজর সে বলছে যে পাথর দিয়ে তোমার মাথা চাউল করে ফেলবো। আমি নিজের হাতে তৈরি করা একটি পুতুল, এটা আমি পূজা করি, আমার ইচ্ছা। হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম সেদিন তিনি পূজার প্রতিবাদী হয়েছিলেন। কথা কর না। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি মেলায় যান নাই, তিনি বাড়িতে ছিলেন। মেলার মানুষেরা মেলায় চলে গেছে, উনি মূর্তির পাশে এসে মূর্তিগুলো ভেঙে ফেলেছিলেন। বড় যেটা মূর্তি, ওটা কাঁধের উপরে কুড়াল রেখে দিয়েছিলেন। পবিত্র কোরআনের কথা বলছি, আমার নিজের কথা নয়। ওরা যখন ফিরে এসে দেখে অবস্থা খারাপ, মূর্তি সব ভাঙ্গা, ওরা দেখলো যে এটা ইব্রাহিম ছাড়া অন্য কেউ করে নাই। ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করে বসলো, ইব্রাহিম তুমি কি এটা করেছো? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, কাবীরুহুম হাযা ফাসআলুহু ইন কানু ইয়ানতিকুন। কই যে এই কাজটা করছে সে এখানে উপস্থিত আছে, জিজ্ঞাসা করো, বড়টাকে জিজ্ঞাসা করো যে সে এই কাজ করছে কিনা। ওরা বুঝতেই পারে না, এটার নাম তাওরিয়া। এটার নাম কি? উনি এমন কথা বলেছেন, কাবীরুহুম হাযা, যে কাজটা করেছে সে এখানে উপস্থিত। তার মানে কুড়াল হচ্ছে বড়টার কাঁধে, আর নবী ইব্রাহিম সেখানে। উনি বলছেন যে কাজটা করছে সে এখানে উপস্থিত আছে। ফাসআলুহু, একটু জিজ্ঞাসা করো এরা যে সাথে যারা আছে ওরা একটু বলুক, ওদের কি কথা বলার শক্তি আছে? আমার হাত উঁচু করে আছে। যে কারণে ইসলাম সবসময় মূর্তি পূজা এটাকে কখনো প্রশ্রয় দেয় নাই। এর সাথে যদি পৃথিবীতে কখনো কোনো কালে কারো সম্পর্ক হয়, তাহলে আল্লামা ইকবাল বলেছেন, ইব্রাহিমের ছেলেরা বুত বাঙ্গারা বিদায় নিয়েছে, বাকি যারা আছে গড়িছে বুত। ইব্রাহিমের ছেলেরা আজর সেজেছে, সে কি অদ্ভুত। কথা বুঝতে পারছেন? আজ আমাদের সমাজের মধ্যে আমরা কিছু মানুষ এমন হয়ে গেছি যে আমরা ব্যক্তিগত নিজস্ব স্বার্থে, কথা কন না, কখনো কখনো আমরা মূর্তির পাশে গিয়ে আমরা সেখানে গীতা পাঠ করছি। কি বলেন, ঠিক না? মূর্তির পাশে গিয়ে আমরা সেখানে গিয়ে তাদের প্রসাদ খাচ্ছি। তার অর্থ হলো যে এই পৃথিবীর নবী ইব্রাহিম, কোন নবী কখনো এটাকে প্রশ্রয় দেন নাই। তাহলে ব্যক্তিকে, সমাজকে, চিন্তাধারাকে বিবেচনা করতে হবে এমন এক কোরআন দিয়ে, যে কোরআন জীবন্ত। যে শিশুদের মাথায় আমরা আজকে পাগড়ি দিলাম, এই কোরআন যদি জীবন্ত না থাকতো, হাফেজে কোরআন যদি তৈরি না হতো, এই কোরআনটাকে যদি অব্যয় অক্ষয় রাখার ব্যবস্থা আল্লাহ না করতেন, তাহলে আমরা সত্য মিথ্যা বুঝতে পারতাম না। আসমানি সব কিতাব রদবদল হয়ে গেছে। আসমানি তৌরাত এখন নাই। ওল্ড টেস্টামেন্ট বলেন, নিউ টেস্টামেন্ট বলেন, বাইবেল এখন আপন রূপে বাইবেল নাই। বাইবেল পড়ুয়া মানুষ নাই। আমি আমেরিকা, ইউরোপ, আমি অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের বিভিন্ন জায়গায় যাই, আপনারা দেখেন ওদের বাইবেল পড়ার মানুষ নাই। বাইবেল ওরা পড়তে চায় না। যে কারণে তারা করে কি জানেন? ওই হোটেলের ভিতরে যারা বর্ডার, রাত্রে যারা হোটেল ভাড়া নিয়ে থাকে, তাদের টেবিলের এই ড্রয়ারের মধ্যে খুললে সেখানে বাইবেল পাওয়া যায়। তারা মনে করে যে বাইবেল অন্তত একবার পড়ুক, কিন্তু বাইবেল আজ মানুষকে পথ দেখাতে পারছে না। কথা বুঝতে পারছেন?
তৌরাত গোসেফালের তৌরাত রদবদল হয়েছে, কিন্তু আল্লাহর কোরআনকে আল্লাহ এমনভাবে হেফাজত করেছেন যার হাফেজ বর্তমান পৃথিবীতে 6 কোটি। মহাগ্রন্থ আল কোরআনের হাফেজের সংখ্যা কত? 6 কোটি। সৌদি আরবের মধ্যে সেই সংখ্যা 10 লক্ষের কাছাকাছি। কিন্তু আল্লাহর মেহেরবানি, যে মাতৃভূমিতে আমরা জন্ম নিয়েছি, অলিয়া উলিয়ার দেশ বাংলাদেশ, এই দেশের মধ্যেই বর্তমান হাফিজে কোরআনের সংখ্যা হলো 30 লক্ষের উপরে। 30 লক্ষের উপরে হাফিজে কোরআন। তাদের সিনার মধ্যে এত বড় ভলিউম, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। এই কোরআন আজকের আমরা যারা আছি প্রত্যেকেই কম বেশি হাফেজ। পৃথিবীর মধ্যে প্রায় 200 কোটি মুসলমান, সবাইকে এক অর্থে হাফেজ বলা যায়। যে আমরা গোটা কোরআন, সৌদি আরবে আমাদের দেশের নিয়ম হলো 30 পারা কোরআন মুখস্থ করলে আমরা তাকে হাফিজে কোরআন বলি, কিন্তু সৌদি আরবে সেটা বলে না। সৌদি আরবে যদি 10 পারা মুখস্থ করে সেও হাফেজ, 5 পারা মুখস্থ করলে সেও কি হাফেজ। আর সেই অর্থে যারা আমরা বসে আছি, বলেন তো দেখি সূরা ফাতিহা পারে না এমন কেউ কি এখানে আছে? সূরা ফাতিহা কারা কারা পারেন? হাত উঠান দেখি। তাহলে তো কোরআনের একটা সূরা হলো আপনার সিনার মধ্যে হেফজ আছে, কি কোন ঠিক কিনা? হ্যাঁ, অন্তত 10টা সূরা আপনার সিনার মধ্যে কি হেফজ আছে। তাহলে বলতে গেলে সারা পৃথিবীতে 200 কোটি মুসলমানের প্রত্যেকের সিনায় পবিত্র কোরআনের সূরা ফাতিহা 10টা সূরা, অন্তত পক্ষে তারাবির 20 রাকাত নামাজ পড়ার যে পাথেয় প্রয়োজন, সোপান যেটা দরকার, সেটা আমাদের প্রত্যেকের কাছে আছে কিনা? তো সেই কোরআন আল্লাহ আমাদের কাছে দিয়েছেন। আজকের সেই কোরআন, এটা পৃথিবীর মধ্যে সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্যকারী। এই কোরআন দিয়ে আপনি পার্থক্য করবেন যে কোনটা সত্য আর কোনটা কি, কোন হুজুর ঠিক বলতেছেন আর কোন হুজুর ঠিক বলতেছেন না, কোন পীর সাহেব ঠিক বলতেছেন, কোন পীর সাহেব ঠিক বলতেছেন না। এই সবগুলো কিন্তু এই কোরআন দিয়ে মাপা যায়। ডাক্তারের ডাক্তারি চিকিৎসা, অ্যাডভোকেটের আইনজীবী ব্যবসা, কথা কন না, সব কিছু বিচার করা যায় কি দিয়ে? আমার জলে বলেন কি দিয়ে? ইদানিং আমেরিকার একটি হাসপাতালে মহাকোরআনের এক বিশাল অবস্থা ঘটে গেল। সম্মানিত সুধী, এই হাসপাতালটার নাম হলো মা ও শিশু কল্যাণ হাসপাতাল। বাংলায় বললাম, কথা বুঝতে পারছেন? এখানে মায়েরা বাচ্চা জন্ম দেয়। আমেরিকা একটা বাচ্চা জন্ম নিলে কত এই বিল আসে আপনি কি জানেন? একটা বাচ্চা জন্ম নিলে প্রায় 1.5 থেকে 2 কোটি টাকা বাংলাদেশি টাকায় তার বিল আসে। ইন্স্যুরেন্স কভার করে, কথা বুঝতে পারছেন? আমাদের দেশে হলে তো বাচ্চা জন্ম দেওয়াই বাদ দিত মানুষ, যে 1.5 কোটি টাকা পাবো কই? সাধারণ মানুষ, মধ্যবিত্ত মানুষ। সম্মানিত সুধী, আমেরিকার মধ্যে সেখানে কোনো শিশু জন্ম নিলে তাদের মা ও শিশু হাসপাতাল, সেখানে মায়েরা যায়। সৌদি আরবেও আছে এরকম হাসপাতাল। এখানে প্রতিদিন 1-150 মা আসেন, বাচ্চা জন্ম দেন। কিন্তু একদিন 2 জন মা ছাড়া আর কেউ আসেন নাই। 2 জন মা বাচ্চা জন্ম দিলেন, একজন ছেলে আর একজন কি মেয়ে। নিয়ম হলো যখন কোনো বাচ্চা কোনো মায়ের পেট থেকে জন্ম নেয়, আমরা সবাই জন্ম নিয়েছি, কোনো লজ্জা আছে? সবাই মায়ের পেট থেকে আমরা এসেছি। অতএব ওই মা ও শিশু হাসপাতালে সেখানে কোনো শিশু জন্ম নিলে ওই শিশুটি মায়ের যে নামে রেজিস্ট্রেশন হতো, ওইটা ট্রু কপি, এটার আরেকটা কপি বাচ্চাটা জন্ম নিলে তার পায়ের সাথে নার্সরা বেঁধে দিত, যাতে এই নম্বর আর মায়ের নম্বরে কি থাকে, মিল থাকে, যাতে বাচ্চাটা কানলে মায়ের বুকে দেওয়া যায়। কিন্তু ওই 2টা বাচ্চা একদিন জন্ম নিল, 2 জন মা জন্ম দিলেন, একটা ছেলে আর একটা মেয়ে। কিন্তু নার্স ভুলবশত মায়ের নামে রেজিস্ট্রেশন নম্বর যেটা আছে ওই ফিতাটা বাচ্চার পায়ে দিতে পারে নাই। সম্মানিত শুধু 3 দিন পর এই বাচ্চাকে যখন মায়ের কোলে দিবে তখন সমস্যা হয়ে গেল। 2 মা, এই 2টা বাচ্চা, এখন কোন বাচ্চা কার? সম্মানিত শুধু মায়েদেরকে বলা হলো, বলেন তো আপনার কোন বাচ্চাটা? 2 মায়ে দাবি করলো যে ছেলেটা আমার। ছেলেটা কি? হযরতে নবী সুলাইমান আলাইহিস সালামের যুগেও কিন্তু এই ধরনের ঘটনা ঘটেছিল। কি বলেন? একটি ছেলেকে 2 মা দাবি করেছে, কি বলেন ঠিক কিনা? যেটা আমার ছেলে, আমার ছেলে। যিনি মা তিনিও বলছেন আমার, আর যে মা নয় সেও বলছে কি?
নবী সুলাইমান আলাইহিস সালাম দেখলেন যে দুই মহিলার এই চুলাচুলি ঝগড়া এটা থামানো মুশকিল। উনি বললেন যে তাও একটা তরবারি নিয়ে আসো, একটা ছুরি নিয়ে আসো। সুবহানাল্লাহ বলে। তরবারি নিয়ে আসা হলো। হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি বললেন, আমি একটা কাজ করি, এই শিশুটাকে দুইটা ভাগ করব, দুই মায়ের কোলে দুইটা অংশ দিয়ে দিব। কথা বল না, একজন মাথার অংশ নিবে, আরেকজন পায়ের অংশ নিবে, মাঝখানে আমি একে আলাদা করে ফেলবো। সম্মানিত সুধী, যে মা না সে বলতেছে দেন দেন, ভালোই হয় ভালোই হয়। কিন্তু যে প্রকৃত মা, যিনি প্রকৃত মা, সেই প্রকৃত মা বলে উঠলেন যে না, আমার প্রয়োজন নাই, আপনি ওনাকেই দিয়ে দেন এই বাচ্চা, তাও আমার ছেলেটা বেঁচে থাকুক। জোরে বলেন সুবহানাল্লাহ। হায় রে মা, মা যে কত, মায়ের আদর, মায়ের ভালোবাসা কত, মায়ের চোখ, মায়ের দৃষ্টি, মানুষ মায়ের কলব রাডার, মায়ের কলব এত বড় রাডার। বিদেশে বিরাজ্যে যার সন্তান মারা যায়, পশু পক্ষী জানার আগে আগে জানেন মায়। কে জানেন? মা। মায়ের হৃদয়ের সাথে সন্তানের বিশাল সম্পর্ক। অতএব সেই শিশুটি কি অবস্থায় আসে, অন্য কারো মনে আসুক বা না আসুক, মায়ের মনে কিন্তু দাগ কাটে যে আমার ছেলেটা বোধহয় অসুবিধায় আছে। কথা বলেন না, আমার সন্তানটা বোধহয় কি অসুবিধায়। কিন্তু আজ কিছু কুলাঙ্গার সন্তান এমন আছে, কিছু পাপিষ্ট সন্তান এমন আছে, যেই সন্তান মায়ের দিকে রাঙ্গা চক্ষু দেখায়, বাবার দিকে রাঙ্গা চক্ষু দেখায়। কি বলেন ঠিক কিনা? নিজে একটু ভালো চাকরি করে, ভালো সুন্দরী বউ পেয়ে গেছে, বিশাল অনার্স মাস্টার্স, এখন আর বাপের প্রয়োজন হয় না। ভাই, এই এলাকায় হয়তো না, এই বালিঘোনাতে, কিন্তু আমার দেশে আছে। এখানেও কি আছে? আছে। আমাদের সন্তানরা এখন আমাদের কথা শুনে না। তার অর্থ হলো এই যে কোরআনের পথে আমরা অনেকেই কি নাই, কিন্তু কোরআনের পথে যারা আছি তারাও এখন বিভ্রান্তির পথে। কথা বল না। আমাকে একজন প্রশ্ন করলেন যে হুজুর, মহিলারা এই বাড়ি বাড়ি গিয়ে ইসলাম প্রচার করতে পারবে কিনা? কথা বুঝলেন? এখন আমি একজন আলেম হিসাবে যদি কেউ আমাকে বলে যে আপনি একজন আলেম, সেই অর্থে আমি একজন সাধারণ মানুষ, আমি তার উত্তর কি দিব? আমি উত্তর দিতে গিয়ে আমি কোরআন খুঁজবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ইয়েমেনের গভর্নর করে পাঠান, তখন মুআয ইবনে জাবালকে তিনি প্রশ্ন করেছিলেন, মুআয, তুমি হচ্ছ আমি রসুলের প্রতিনিধি, তুমি ইয়েমেনে যখন যাবে, ইয়েমেনবাসীরা তোমাকে আমার প্রতিনিধি হিসাবে অনেক মাসলা জিজ্ঞাসা করবে, বলো তো দেখি তুমি এই মাসলাগুলোর কি উত্তর দিবে, কোত্থেকে তুমি দলিল দিবে বলো। হযরতে মুআয বলেন, হুজুর, যদি আমাকে এমন কেউ প্রশ্ন করে বসে, তাহলে প্রথমে আমি দেখব সেই প্রশ্নের উত্তর কোরআনে আছে কিনা। যদি কোরআনে থাকে তাহলে মহাগ্রন্থ আল কোরআন দিয়ে আমি তার প্রশ্নের উত্তর দিয়ে দিব। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন লাম তাজিদ ফি কিতাবিল্লাহ, যদি তুমি কোরআনের মধ্যে খুঁজে না পাও, ভাষাটা কি? খুঁজে, আবার বলেন না খুঁজে। আপনার পুকুরের মধ্যে একজন মাছ ধরতে নামাই দিছেন, সে ডুব দিতেছে কিন্তু মাছ পাইতেছে না, আর আরেকজন ডুব দিয়ে বিশাল বড় কাতলা মাছ পেয়ে গেল, বোয়াল মাছ পেয়ে গেল। কি বলেন ঠিক কিনা? কেউ খুঁজে পেয়েছে আর কেউ খুঁজে পায় নাই। অতএব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, মহাগ্রন্থ আল কোরআন, আমি আপনাদেরকে একটা কথাই বলি, আপনারা এ ব্যাপারে অভিজ্ঞ। আমাদের পাশে বঙ্গোপসাগর, ঠিক কিনা? বঙ্গোপসাগরে জেলেরা জাল দিয়ে মাছ ধরতে যায় কিনা? সবার জালে কি ইলিশ মাছ ধরা পড়ে? কথা কন। সবার জালে কি সেই বিশাল মৃগা মাছ ধরা পড়ে? তাই বলে কি সমুদ্রে মাছ নাই? আপনি কি জানেন আমাদের এই যমুনা পদ্মা নদীগুলো এক একটা বাংলাদেশ ব্যাংক, এই সাগরগুলো এক একটা আন্তর্জাতিক ব্যাংক। এটাতে জাল মারার পরে যখন একসাথে ইলিশ মাছ একসাথে শত শত মন জালে ধরা পড়ে, তখন আর নৌকায় সামাল দিয়ে রাখা যায় না, আর সেই মাছগুলো কত কোটি কোটি টাকা দিয়ে, লক্ষ লক্ষ টাকা দিয়ে বিক্রি হয়। তাহলে ব্যাংক পানির নিচেও আছে। জোরে বলেন, আল্লাহ তাআলা তার নেয়ামত পানির নিচেও রেখে দিয়েছেন, যে পানির তলে সেখানেও আপনি সম্পদ আহরণ করেন। লাহমান তারিয়া,
পবিত্র কোরআন মজিদে বলা হয়েছে তাজা মাছ, যে তাজা মাছের আমি ব্যবস্থা করেছি, সমুদ্রে তুমি জাল ফেললেই এ কারণে এই জন্য বলা হয়েছে যে থাকতে গেলে বাঁচতে গেলে নদীর ধারে, আর না হলে ধনির ধারে। নদীর ধারে হলে জাল ফেললে তুমি মাছ পাবে, তোমার মাছ বিক্রিও করতে পারবে, খাইতেও পারবে। আর ধনির পাশে যদি তোমার বাড়ি হয় তাহলে তার ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিজে তোমার চাকরি হবে, কি কোন তাই না, তোমার একটা রেজেকের ব্যবস্থা হবে। যা হোক সম্মানিত সুধী বন্ধুরা আমার, সব ব্যক্তির জ্ঞান একরকম কি না। জ্ঞানের মহাসাগরে যারা ডুবু দেয় তারা সব ধরনের জ্ঞান একরকম পায় না। ইমাম আবু হানিফা জ্ঞানের সাগরে ডুব দিয়েছেন, যে জ্ঞান সঞ্চয় হয়েছে ইমাম শাফি সেটা ভিন্ন আরেকটা জ্ঞান অর্জন করেছেন। যে কারণে জ্ঞানী মানুষরা, এক একজন জ্ঞানী মানুষ এক একভাবে তাদের জ্ঞান বিতরণ করে থাকেন। সুবহানাল্লাহ বলেন। অতএব সম্মানিত সুধী বন্ধুরা আমার, জগতের মধ্যে এই জ্ঞানী মানুষগুলো পবিত্র কোরআনের জ্ঞানে কে কতটুকু জ্ঞানী সেটা বের করা অনেক সময় মুশকিল। মা এবং শিশু হাসপাতালের মধ্যে, সেখানে বাচ্চা জন্ম নিল কিন্তু নার্স ভুলবশত পায়ের মধ্যে মায়ের রেজিস্ট্রেশন নম্বর ফিতাটা লাগাইতে ভুলে গেছে, পারেন নাই, অসুবিধা। এবং এই বাচ্চাটা এখন মায়ের কোলে দিবেন, মায়ের কোলে দিতে গিয়ে এমন একটা কঠিন অবস্থা যে দুইজন মহিলাই দাবি করতেছে ছেলেটা কি আমার, মেয়েটাকে কেউ নিতে চায় না। আপনি দেখছেন এই সময়ে এসেও মেয়েদের প্রতি ঘৃণা, মেয়েদের প্রতি এই ধরনের ঘৃণা, এটা আমেরিকা সহ পৃথিবীর বিভিন্ন জায়গায় আছে, আমাদের দেশে নাই যে এমনটাও না। অথচ মেয়েদেরকে ইসলাম রানীর আসনে বসিয়ে রেখেছে। বলেছে ইসলাম আল জান্নাতু তাহাতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের কি বেহেশত। অতএব সেই মা, ওই মায়ের সাথে যেই সন্তানগুলো আজকে খারাপ আচরণ করছে, সে কি জান্নাতে যেতে পারবে? অসম্ভব। মায়ের পায়ের নিচে জান্নাত, মা আটকাই দিবেন, খবরদার তুমি আমার সাথে পৃথিবীতে যে আচরণ করেছো তোমাকে ক্ষমা করার সুযোগ নাই। আল্লাহ আমাদেরকে মাফ করে দিন, সকল বলুন আমিন। বলতেছিলাম সেই হাসপাতালের মা দুইজনেই ঝগড়া লাগালো একটা ছেলে শিশুর জন্য। মেয়েটাকে নিয়ে তারা ঝগড়া করছে না, ছেলেটা দিতে হবে। ডাক্তাররা একসাথে বসে গেলেন, গোল বৈঠক করলেন, কোনো মতেই কোনো সমাধান হচ্ছিল না, তারা বের করতে পারছেন না। শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত নিলেন ডাক্তাররা, তাহলে দেখি একজন মুসলমান ডাক্তারের কাছে যাই, মুসলমান ডাক্তারগুলো সমাধান দিতে পারে কি না। মুসলমান ডাক্তারের কাছে গেলেন, মুসলমান ডাক্তার উত্তর দিলেন, হ্যাঁ আমার কাছে এর সমাধান আছে। কেন সমাধান আছে? সমাধান আছে এই কারণে, মুসলমানদের সবচেয়ে বড় সমাধানের গ্রন্থ হলো আল কোরআন। সুবহানাল্লাহ বলেন। সবচেয়ে বড় সমাধান গ্রন্থ হলো কি? যে আল কোরআনের মাদ্রাসায় আজকে আপনারা এসেছেন, এই বালিভোলা শাহ মাহমুদিয়া হাফেজিয়া মাদ্রাসা, আজকের এই মাদ্রাসাটি মনে হচ্ছে যেটা একটা সাধারণ, তা কিন্তু নয়। আপনি কি জানেন যে পৃথিবীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রিয় নবী, সর্বপ্রথম কাবা ঘরের অদূরে সাফা পাহাড়, যারা হজ করেছেন, যারা পবিত্র কাবায় গিয়েছেন, কাবা ঘরের অদূরে সাফা পাহাড়ের পাশে দারে আরকাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে একটি মাদ্রাসা, ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেছিলেন। যে ইউনিভার্সিটির নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন চ্যান্সেলর, আর যার ভাইস চ্যান্সেলর ছিলেন একজন দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি, যিনি হলেন হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। এই পৃথিবীর মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রথম হাফেজে কোরআন। নবীজি হলেন প্রথম কি হচ্ছে না, আর একটু জোরে বলতে হবে, নবীজি হলেন কি প্রথম কি হাফেজে কোরআন। নবীজির পরে পৃথিবীতে কে প্রথম হাফেজ ছিলেন? যদি প্রশ্ন করা হয় যে পৃথিবীর মধ্যে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম না, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, আমার এক ভাই কথা বলেছেন, আমি এই কারণে একটা উত্তরটা দিয়ে দেই। এটা হচ্ছে অমুসলিমদের একটা অপবাদ আমাদের উপরে, যে ইসলাম দৃষ্টি প্রতিবন্ধী, বাক প্রতিবন্ধী, কথা বললাম, যারা এমনি অটিস্টিক, অটিজমের যারা, তাদের সম্পর্কে ইসলাম কথা বলেনি। কিন্তু ইসলাম অবাক কাণ্ড সূরা আবাসার মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আমা। হে নবী, আপনি মুখ ফিরিয়ে অন্যদিকে যাচ্ছেন, আপনি একজন দৃষ্টি প্রতিবন্ধীকে আসার কারণে এমনটা করছেন না। দৃষ্টি প্রতিবন্ধী উনি আসছেন কেন, তার কাছে আপনি জানতে চান তার আগমনটা হয়েছে কেন।
দৃষ্টি প্রতিবন্ধীকে ইসলাম মূল্যায়ন করেছে। অতএব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কায় তার এই ইউনিভার্সিটির প্রথম তিনি চ্যান্সেলর, আর তার ভাইস চ্যান্সেলর বানাই দিয়েছিলেন এই দৃষ্টি প্রতিবন্ধী হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। অন্ধ সাহাবীকে তিনি ভাইস চ্যান্সেলর বানিয়ে সারা পৃথিবীকে জানিয়ে দিয়েছেন যে এই পৃথিবীতে দৃষ্টি প্রতিবন্ধীকে ইসলাম মূল্যায়ন করেছে। জোরে বলেন, দৃষ্টি প্রতিবন্ধীকে ইসলাম কি করেছে? মূল্যায়ন করেছে। অতএব পৃথিবীর প্রথম হাফিজে কোরআন হলো কে? আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় নম্বর যিনি সিরিয়ালে 2 নম্বর যিনি হাফিজে কোরআন তিনি হলেন হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা, হযরতে আলী। তৃতীয় নম্বরে যিনি হাফিজ হয়েছেন তিনি হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। চতুর্থ নম্বরে হযরতে ওমর ফারুক। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে হাফিজে কোরআন তাদের সংখ্যা ছিল সাহাবায়ে কেরামের মধ্যে 10,000। 10,000 সাহাবীর সিনার মধ্যে কি ছিল? কোরআন ছিল। অতএব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো জায়গায় কোনো নেতৃত্বে 20 জনের নেতৃত্বে কাউকে পাঠাতেন তখন তিনি খুঁজতেন যে কে সূরা বাকারার হাফেজ আছে। তিনি এমন একজন লোককে নেতা বানাতেন যে সূরা বাকারার হাফেজ। সূরা বাকারাটা যার মুখস্থ, কেন? সূরা বাকারার মধ্যে প্রায় 1000-এর মতো আইন আছে। অতএব সূরা বাকারা যদি কোনো মেম্বার সাহেবের সিনায় থাকে, সূরা বাকারা যদি কোনো চেয়ারম্যান সাহেবের সিনায় যদি থাকে, সূরা বাকারা যদি কোনো এমপি সাহেবের সিনার মধ্যে থাকে, তাহলে সে কোনোদিন কারো সম্পদ লুটপাট করবে না, কাউকে খুন করবে না, গুম করবে না। কথা বলেন, কারো উপরে অত্যাচার করবে না, কারো সম্পদ লুণ্ঠন করবে না, কারো অধিকারকে ধ্বংস করবে না। বিপদে পড়েছে একটি মাত্র কারণ যে কোরআনটাকে নিয়ে এখন মানুষ বিনোদন বানিয়েছে। কোরআনে এসে সিনেমার কথা বলে, সিনেমার নায়িকার কথা কোরআনের মজলিসে আলোচনা করে। একজন আলেমের মুখে এই কোরআনের মজলিসে ওই আলোচনা যায় না। আপনার কথা কি বুঝতে পারছেন? আমার উপরে কি মাইন্ড করলেন? সত্য কথা বলছি বাবা। সম্মানিত সুধী বন্ধুরা আমার, মহাগ্রন্থ আল কোরআন যেখানে আছে সেখানে দুনিয়ার আর কোন আইনের দিকে তাকাবার প্রয়োজন নাই, কোরআন যথেষ্ট। কাজে আমার কাছে যখন প্রশ্ন করা হলো, কথা বল না, সেই প্রশ্নটার উত্তর তো আমাকে দিতে হবে, কিন্তু দিতে গিয়ে প্রথম আমি দেখব যে এটা কোথায়, কোরআনে আছে কি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সাহাবী হযরত মুআয ইবনে জাবালকে ইয়েমেনের গভর্নর করে পাঠাতে গিয়ে জিজ্ঞেস করলেন, ইয়েমেনের মানুষরা, তুমি আমি নবীর প্রতিনিধি হওয়ার কারণে বিভিন্ন মাসলা মাসাইলের সমস্যার সমাধান চাবে, অতএব তুমি ফয়সালা দিবে কি দিয়ে? উনি বললেন যে আমি ফয়সালা দিব কোরআন দিয়ে। নবীজি বললেন ফা ইল্লাম তাজিদ ফি কিতাবিল্লাহ, যদি আল্লাহর কোরআনে তুমি খুঁজে না পাও, ওই সমুদ্রের মধ্যে মহাসমুদ্র কোরআন, মহাসমুদ্রের বিশাল জ্ঞান ভান্ডার। সুবহানাল্লাহ বলেন না কেন? কি নাই? আল্লাহ বলছেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি কোরআনের মধ্যে কোনো কিছুর আলোচনা বাকি রাখি নাই। অতএব নবীজি বলছেন ফা ইল্লাম তাজিদ ফি কিতাবিল্লাহ, যদি আল্লাহর কোরআনে তুমি খুঁজে না পাও, তাহলে বোঝা গেল আমার অদক্ষতা, আরেকজনে যেটা পায় আমি কিন্তু সেটা পাই, কিন্তু যে পায় তাকে আমাকে সম্মান করতে হবে। কথা বল না, যে আমার চেয়ে আরো ভালো জানে, আলা কুল্লি জি ইলমিন আলিমুন, জাননেওয়ালার উপরে জাননেওয়ালা আছে। অতএব যে জানে তার কাছে আমাকে যেতে হবে। ফাসআলু আহলাজ যিকরি ইন কুনতুম লা তাআলামুন, তুমি যে বিষয়টা জানো না, যে জানে তার কাছে কি যাও। হযরতে মুআয ইবনে জাবাল তিনি নবীকে বলেন, হুজুর আমাকে যদি ইয়েমেনের মানুষ জিজ্ঞেস করে তাহলে আমি প্রথম খুঁজবো কোথায়? নবী বলেছেন কোরআনে যদি না পাও খুঁজে, কয় তাহলে আপনার হাদিস খোঁজা শুরু করব। কয় আমার হাদিসেও যদি না পাও, তখন হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বললেন তাহলে কোরআন এবং হাদিসটাকে একসাথে মিলাইয়া আমি এটা সমাধান দেওয়ার চেষ্টা করব। নবীজি বললেন আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াফাকা রাসূল রাসূলি, সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য যে আল্লাহ তার একজন দূতকে, একজন গভর্নরকে এই ধরনের চিন্তা মাথায় দিয়েছেন যে সে যে কোনো বিষয়ের সমাধান খুঁজবে প্রথমে কোরআনে, কোরআনে না পাইলে আমি রসুলের জীবনে খুঁজবে, আমার বাণীতে খুঁজবে, আর যদি না পায় দুইটাতে, তার দুইটার সমন্বয় করবে। সুবহানাল্লাহ বললেন না কেন? এটাই হচ্ছে কোরআন সুন্নাহ ইজমা কিয়াস।
খেয়াল করছেন কথাটা? এখন এই বিষয়গুলো আমাদের সাধারণ মানুষের কাছে আলোচনা বড় কঠিন, জনগণ সহজে এটা বুঝে না। তবে সাধারণ কথাই বলতেছি, ওই মা হাসপাতালে দুই মহিলার যে ঝগড়া, সেই ঝগড়ার সমাধানটা শেষ পর্যন্ত চলে গেল কোথায়? একজন মুসলিম ডাক্তারের কাছে। সুবহানাল্লাহ বলেন। মুসলিম ডাক্তারের কাছে গেছে। মুসলিম ডাক্তার তিনি উত্তর দিলেন, হ্যাঁ, এই শিশুটির মা খুঁজে পাওয়া যাচ্ছে না। কে প্রকৃত মা? এই প্রকৃত মা খুঁজার ব্যবস্থা আমি জানি। তুমি কোথায় পেলে? তুমি তো এই হাসপাতালের ডাক্তার না, কিন্তু এর সমাধান তুমি কোথায় পেলে? তখন উনি বললেন, সমাধানের জন্য চলুন আমাদের আলেম স্কলার যারা ওলামায়ে কেরাম, তাদের কাছে আমি আপনাদের নিয়ে যাই। 12 জন আলেমের কাছে নিয়ে যাওয়া হলো। 12 জন আলেমকে জিজ্ঞেস করা হলো যে এই শিশু, মা জন্ম দিয়েছেন কিন্তু মায়ের রেজিস্ট্রেশন নম্বর নার্স ভুলবশত পাই দিতে পারে নাই, অতএব এই শিশুদের বের করার উপায় কি? মা বের করার উপায় কি? তখন আলেমরা বললেন, একটা কাজ করেন আপনারা, এই 2 মায়ের বুকের দুধ পাত্রের মধ্যে নেন, নেওয়ার পরে ওজন করেন, যেই মায়ের দুধ ওজন ভারী হবে ছেলের মা সেই হবে। এখন বলেন তো, আমেরিকান ডাক্তার বুদ্ধিপাত্তা কি কম? কতক্ষণ না? শয়তানের হেডমাস্টার থাকে সেই দেশে, কতক্ষণ না? তবে যেই দেশে শয়তানের হেডমাস্টার থাকে সেই দেশের মানুষের ব্রেন কত চাঙ্গা, কথা বুঝতে পারছেন? দুর্ভাগ্যজনক ঘটনা যে সেই দেশের মধ্যে কোনো নবী রসুল আসে, যে কারণে তারা ওপেন জেনা, বেবিচার, মদ, জুয়া, কথা বুঝতে পারছেন? মাত্র 10 মিনিটের জন্য যদি সাবওয়ে, আন্ডারগ্রাউন্ডে, মাটির নিচের ট্রেনগুলোতে যদি আলো বন্ধ হয়ে যায়, বিজলিবাতি, বিদ্যুৎ যদি বন্ধ হয়ে যায়, তাহলে শত শত নারী ইজ্জত হারাবে। আর অথচ ইসলামী জোন, কাবা ঘরের অদূরে আরাফাতের ময়দান, হজ শেষ করে সন্ধ্যায় যখন মুজদালেফায় এসে আমাদের হাজী সাহেবরা তাদের মা বোন, স্ত্রী, মেয়ে, সন্তান সহ যখন তারা সারা রাত সেখানে ঘুমান, 1400 বছর হয়ে গেল, কিন্তু আজ পর্যন্ত কোনো একজন নারী ধর্ষিতা হয়েছে? সারা রাত ব্যাপী তারা ইবাদতে মগ্ন হয়ে থাকেন, মিটি মিটি আলো জ্বলে, কতক্ষণ না? কিন্তু আজ পর্যন্ত কোনো নারীর ইজ্জত নষ্ট হয়েছে? মুজদালিফায় আজ পর্যন্ত কোনো নারী কিডন্যাপ হয়েছে? না, কোনো কিডন্যাপ হয় না। এটাই হলো কোরআনের মুজিজা। জেনে বলুন, এটা হলো কোরআনের কি? এই জন্য কোরআন চাই, কোরআনের শাসন চাই, কিন্তু সেই শাসন প্রতিষ্ঠা করতে গেলে মূর্তি পূজার কখনো যাওয়া যাবে না, সেটা ভিন্ন জিনিস, এটা আলাদা। সম্মান প্রত্যেকেই দিতে হবে। মানুষ হিসাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ইহুদির লাশ দেখে তিনি দাঁড়িয়ে গেছিলেন, কথা বলেন, ইহুদির লাশ দেখে দাঁড়িয়ে গিয়েছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন, হুজুর এটা তো ইহুদি, এটা তো আল্লাহর লানত প্রাপ্ত, অভিশপ্ত, আপনি তাকে দেখে দাঁড়ালেন কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি ইহুদি দেখে দাঁড়াই নাই, আমি একটা মানুষকে সম্মান করেছি দাঁড়িয়ে। সুবহানাল্লাহ, আমি একটা মানুষকে দাঁড়িয়ে কি করেছি? সম্মান করেছি। হায়, আমার নবী কোথায় আর আমরা কোথায়, কথা বুঝতে পারছেন? অতএব সম্মানিত সুধী, 12 জন আলেমের এই সিদ্ধান্ত, 2 মায়ের বুকের দুধ 2 পাত্রে রেখে ওজন করা হোক। ওজন যেটার বেশি হবে ছেলেটার মা তিনি হবেন। এখন চালাক ডাক্তার চালাক জিজ্ঞেস করছে, যেটা পাইলেন কই ফর্মুলা? এই ফর্মুলাটা কে আবিষ্কার করেছে? আলেমরা বললেন, এটা আবিষ্কার নয়, এটা সর্বপ্রথম কোনো বিষয়ের সমাধান পাইতে গেলে যেতে হবে কোথায়? কোরআন। এটার কোরআন থেকে ফয়সালা আমরা পেয়েছি। কই কোরআন থেকে ফয়সালা কোথায়? আপনি দেখেন কোরআনের কথা, যে হাফিজরা আজকে কোরআন ধারণ করলো, সেই হাফিজের সিনার কোরআনের মূল্য কত বড়, কত মূল্য আপনি দেখেন তো। মদ পান করা হালাল না হারাম? ওয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা। অর্থাৎ মদ এটা আমাদের জন্য হালাল নয়। সম্মানিত সুধী, এক খ্রিস্টান একজন মুসলমানকে প্রশ্ন করে বসেছে যে তোমরা আঙ্গুর খাও, মদ তৈরি হয় আঙ্গুর দিয়ে। বলুন, মদ তৈরি হয় কি দিয়ে? আঙ্গুর দিয়ে মদ তৈরি হয়। অতএব আঙ্গুর তোমরা খাও, কিন্তু মদ পান করা হারাম বলো কেন? আঙ্গুর খাওয়াটাকে তোমরা জায়েজ বলো, আর মদ পান করাটাকে কি হারাম বলো কেন?
দুইটাই তো এক জিনিস। আঙ্গুরের থেকেই তো মদ তৈরি হয়। তা আঙ্গুরের থেকে যখন মদ তৈরি হয়, আঙ্গুরটা খাওয়া জায়েজ আর মদটা খাওয়া হারাম, এটা কেন? দুইটাই তো এক জিনিস। কথা বুঝতে পারলেন? তখন ওই মুসলমান বললেন, শোনো খ্রিস্টান, আমি উত্তরটা দিতে গেলে তোমার প্রতি আমার একটা অনুরোধ থাকবে। কোরআন পড়া মানুষের বুদ্ধি কত বড় দেখেন। তোমার কাছে একটা অনুরোধ থাকবে, সেটা হলো তোমার কোন সন্তান আছে? হ্যাঁ, আমার একটা মেয়ে আছে। কে তোমার স্ত্রী বেঁচে আছে? আছে। তাহলে দুইজনকে সামনে নিয়ে আসো, তারপর আমি তোমাকে উত্তর দেব। সে সাথে সাথে ঘর থেকে তার মেয়ে এবং স্ত্রীকে ডেকে এনে বলছে, মুসলমান, তুমি আমার প্রশ্নের উত্তর দাও। মদ তৈরি হয় আঙ্গুর থেকে, আঙ্গুরকে খাওয়া তোমরা জায়েজ বলো, আর মদ খাওয়া কি হারাম বলো। একই জিনিস, এটার উত্তর তুমি দাও। দিতে গিয়ে মুসলিম বলল যে, দেখো, তুমি এবং তোমার স্ত্রী দুইজনে হালাল। কতক্ষণ না? তুমি এবং তোমার স্ত্রী দুইজনে কি হালাল। আর তোমাদের থেকে এই যে তোমার কন্যা জন্ম নিছে, এটা কি তোমার জন্য হালাল? কয় না, এটা তো হারাম। কতক্ষণ না? তোমার মেয়ে তোমার জন্য কি হারাম, অথচ এই মেয়ে তো তোমাদের থেকেই আসছে, তোমার থেকেই আসছে। তোমাদের স্বামী স্ত্রী হালাল, মেয়েটাও তো তোমার জন্য হালাল হওয়ার কথা। কথা বোঝেন নাই? কিন্তু না, তুমি যে বলেছ আঙ্গুর হালাল আর আঙ্গুর থেকে মদ তৈরি হয়, কাজে এটা হারাম কেন? তুমি এটা বুঝো, তোমরা দুইজনে হালাল, তোমাদের থেকে জন্ম নিয়েছে যে মেয়ে, সেটা হারাম কেন? তখনই তার মাথার যত ক্যারা, মাথার যত নাট বল্টু, সবগুলো খুলে একাকার হয়ে গিয়ে সে বলছে, তুমি এমন এক উত্তর দিয়েছ, হাত বাড়িয়ে দাও, আমি কালেমা পড়ে মুসলমান হব। সম্মানিত শুধু সেই মুসলমান আজকে আমাদের প্রয়োজন কিনা, যেই মুসলমান কোনোদিন কোরআনকে নিয়ে ব্যঙ্গ করবে না, কোরআনের আয়াতকে নিয়ে নিজের মন মতো ব্যাখ্যা করবে না, কোরআনকে নিয়ে কখনো এমন কোনো কথা বলবে না যে কথাটি আপত্তিজনক। আজ আমরা কিন্তু সেই যুগে জাহেলিয়াতের চরম এক পর্যায়ে অতিক্রম করছি। কথা বুঝতে পারছেন? সত্য জানতে গিয়ে কোরআন দরকার, অথচ সেই কোরআনের অপব্যাখ্যা যেটা আমাদেরকে বিভ্রান্তির কবলে নিয়ে যাচ্ছে। সম্মানিত সুধী, 12 জন আলেমের কাছে আমেরিকান ডাক্তারদের প্রশ্ন, তাহলে তোমরা কোরআন থেকে পেয়েছো, কোরআনের আয়াত কোনটা? তারা বললেন, কোরআনের আয়াতে আছে লিজ্জাকারে মিসলু হাজ্জিল উনসায়াইন। তারপরে দুইটা মেয়ে যা সম্পদ পাবে, এই একটা ছেলে কি সেই সম্পদ পাবে। তাহলে দুই মেয়ের সমান কি এক ছেলে, 1:2। তার মানে একজন ছেলে সমান সমান দুইজন কি মেয়ে। তাহলে বোঝা গেল ছেলের ওয়েট মেয়েদের চেয়ে কি বেশি। এইটার উপরে বিচার করে এই ব্যবস্থা আমরা করেছি। তখন ডাক্তাররা জিজ্ঞেস করলেন যে, আপনারা বানাইয়া বানাইয়া এগুলো বলেন, এটা ইতিহাস কিছু আছে কিনা, এটা রেফারেন্স আর কোনো শক্তিশালী আছে কিনা? তখন সেই আলেম সম্প্রদায় বললেন যে, হ্যাঁ, এটা আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন বিচারক, হযরত আলীর যুগে, খোলাফায়ে রাশেদিনের যুগে এই ধরনের একটা ঘটনা ঘটেছে। সুবহানাল্লাহ বলেন। খোলাফায়ে রাশেদিনের যুগে রাত্রবেলায় দুইজন মা সন্তান জন্ম দিয়েছেন, একটি ছেলে এবং একটি মেয়ে। কিন্তু সেই যুগে তো মা হাসপাতালের মতো রেজিস্ট্রেশন নম্বর পায়ের মধ্যে বেঁধে দেওয়ার কোনো নিয়ম ছিল না। অতএব সকালবেলায় দুই মাই দাবি করতেছে ছেলেটা কি আমার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার দরবারে এই বিচার গেছে যে দুই মহিলার মারাত্মক ঝগড়া, এই দুই মহিলার ঝগড়া থামানোর উপায় কি? তারা ছেলেটাকে দাবি করতেছে আপন ছেলে হিসেবে, মেয়েটাকে কেউ নিতে চাচ্ছে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বিচার শুরু করলেন। সেই বিচারের মধ্যে তিনি বললেন যে, তোমরা দুই মায়ের বুকের দুধ এটা দুই পাত্রে রেখে এটার তোমরা ওজন করো, যার ওজন বেশি হবে সেইটাই হবে, মূলত সেই মাই হবে এই ছেলের কি মা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করা হয়েছে যে, হুজুর, এটা কিসের উপরে আপনি বিচার করলেন? হযরত আলী রাদিয়াল্লাহু বলছে, এটা কোরআন থেকে বিচার করছি। কই কোরআনের কোন আয়াত? আসল মহাগ্রন্থ আল কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, ফাস্তাশহিদু শাহিদাইনি মির রিজালিকুম ফাইল্লাম ইয়াকুনা রাজুলান ফারাজুলুন ওয়া মারআতান। আল্লাহ বলছেন, বিবাহ আর তালাকের ক্ষেত্রে তোমরা দুইজন সাক্ষী রাখবে। কয়জন? দুইজন সাক্ষী না হলে বিয়ে হবে না। আকাশ বাতাসকে সাক্ষী রেখে আসে না কতগুলো পাগল ছেলে কন্যা,
এরা যাইয়া জঙ্গলের মধ্যে দুইজনে বিয়ে করে নেন। খবরদার, এগুলো হারাম, এগুলো জায়েজ নাই। আল্লাহকে সাক্ষী রেখে কোনো বিয়ে করা জায়েজ নাই, নবীকে সাক্ষী রেখে কোনো বিয়ে করা জায়েজ নাই। কথা বুঝেন নাই? এই যে আকাদ বাতাস, এই সেই কোরআনকে আপনি সামনে রেখে সাক্ষী রেখে আপনি বিয়ে করলেন, এরকম কোনো যুবক যদি বিয়ে করে সে বিয়ে বৈধ হবে? এটা মনুষ্য জগৎ। এই জগতের মধ্যে মানুষের জীবনের যা প্রয়োজন তাই নিয়ম শৃঙ্খলাকে মেনে আগাতে হবে। অতএব ফাস্তাশহিদু শাহিদাইনি মির রিজালিকুম, আল্লাহ তাআলা বলে দিলেন তোমরা বিবাহ এবং তালাকের ক্ষেত্রে কি করো? দুইজন সাক্ষী রাখো। কয়জন? ফাইল্লাম ইয়াকুনা রাজুলাইন, দুইজন পুরুষ সাক্ষী যদি পাওয়া না যায়, ফারাজুলুন ওয়া ইমরাতান, তাহলে একজন পুরুষ আর দুইজন কি? মহিলা। তাহলে বোঝা গেল এখানে দুইজন মহিলার চেয়ে একজন পুরুষের ওয়েট কি? সুবহানাল্লাহ বলেন না? হাত উঁচু করে বলেন সুবহানাল্লাহ। সেই কোরআন যারা আজকে সিনার মধ্যে ধারণ করেছে, সেই শিশুদের আমরা আজকে পাগড়ি পরিয়েছি। সুবহানাল্লাহ বলেন। কাজে এই মাদ্রাসাটা কি কোনো সাধারণ মাদ্রাসা? এটা হলো পৃথিবীর ম্যানচেস্টার, পৃথিবীর অক্সফোর্ড, পৃথিবীর ওই ক্যামব্রিজ, পৃথিবীর হার্ভার্ড ইউনিভার্সিটি, MIT ইউনিভার্সিটি, পৃথিবীর যত বড় বড় ইউনিভার্সিটি হোক না কেন, সমস্ত ইউনিভার্সিটির জ্ঞানের মহাভাণ্ডার যেই কোরআনের মধ্যে আছে, সেই কোরআন আল্লাহ আমাদেরকে দান করেছেন। আর সেই কোরআনের হাফেজ আজকে পৃথিবীতে কত? প্রায় 6 কোটি। অতএব কোরআনের কোনো একটি আয়াতের রদ বদল করার কি সুযোগ আছে? কোনো সুযোগ নাই। ছোট্ট একটা ঘটনা বলবো। খলিফা মনসুরের যুগে তিনি একটা মাহফিল ডাকলেন। খলিফা মনসুর যিনি বাগদাদের রূপকার, খলিফা মনসুরের যুগে তিনি মুসলমানদের জন্য একটা সভা ডাকলেন, মাহফিল। মাহফিলের তিনি বক্তা যাদেরকে দিলেন তারা সব বেঈমান, একটারও ঈমান নাই। কোরআন আজকে বক্তব্য এই ধরনের রাখবে খলিফা মনসুরের সময়কালে, আপনি অবাক হয়ে যাওয়ার মতো। সব শ্রোতা মুসলমান আর বক্তা সব কি? বেঈমান। তার মানে হিন্দু সন্ন্যাসী, ঠাকুর, খ্রিস্টান পাদ্রী, এরপরে তৌরাত পাঠকারী, ইহুদি, এই সবগুলো আজকে বক্তৃতা দিবে। বক্তৃতার সাবজেক্ট হলো আল কোরআন, কোরআন নিয়ে বক্তব্য দিবে। আমাকে যদি বলা হয় শ্রী ভগবদ গীতা, অথর্ব বেদ, কথা বল না, পুরাণ, মহাভারত নিয়ে, আমি বলতে পারবো না, যেতে পড়ি নাই। ঠিক অনুরূপভাবে ঠাকুর সন্ন্যাসী তারা আজকে কোরআন নিয়ে বক্তব্য দিবে। মুসলমান, অগণিত মুসলমান বসে গেছেন শোনার জন্য। একের পর এক বক্তব্য শেষ হচ্ছে। একজন ইহুদি এত মারাত্মক বক্তব্য দিয়েছে কোরআনের পক্ষে, খলিফা মনসুর তিনি অবাক হয়ে গেছেন যে তার বক্তব্যে বোঝা গেল যে 16 আনা সে কি মুসলমান, এক শিখি মাত্র বাকি। ওনাকে তিনি খাস কামরা ডেকে এনে বললেন, ইহুদি, আজকে তোমার বক্তব্য শুনে আমি অবাক হয়েছি। তুমি কোরআনের এত তথ্য জানো, কোরআনের এত জ্ঞান তুমি রাখো, অতএব আমি তোমার জন্য একটি বড় পদ দিব রাষ্ট্রের। তুমি যদি বাকিটুকু মুছে ফেলে 16 আনা যদি তুমি ঈমান আনো। ইহুদি বলছে, আমি আজকে ঈমান আনার জন্য আসি নাই। সুবহানাল্লাহ বলেন। ঈমান আনার জন্য আমি আসি নাই, ঈমান গ্রহণ করবে এই জন্য আমি আসি নাই। খলিফা মনসুর বলছে, আমি তো মনে করছি তুমি ঈমানদার হও। আল্লাহু আকবার। কিন্তু কোনো মতেই রাজি না। শেষ পর্যন্ত তিনি তার হাদিয়া দিয়ে তাকে বিদায় করলেন। কথা বুঝতে পারছেন? 1 বছর পর সেই ইহুদি ঘুরে আসলো। আসার পরে খলিফা মনসুরকে বলছে, স্যার আমি এসছি, আপনি আমাকে একটু কলেমা পড়ান। খলিফা মনসুর তাকে জিজ্ঞেস করলেন, যেদিন আমার কাছে পদ ছিল সেদিন তোমাকে আমি পদ দিতে চেয়েছিলাম, ওই শ্রোতারা সব মুসলমান আর বক্তারা সব কি? বেঈমান। বক্তারা সব বেঈমান আর শ্রোতারা সব কি? মুসলমান। সেই মজলিসে তোমার বক্তব্য ছিল এত চমৎকার, আমি সেদিন তোমাকে পদ দিতে পারতাম, আজকে তো আমার কাছে কোনো পদ নাই। ইহুদি বলছে, স্যার পদ দরকার নাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই, আগুন থেকে বাঁচতে চাই। কঠিন অবস্থা। খলিফা মনসুর জিজ্ঞেস করলেন, মানে? কয়, স্যার আমি আপনার কাছে বলি, আমি আপনার এখান থেকে যাওয়ার পরে আমি একজন পণ্ডিত মানুষ, এই দেখেন আমার কাছে কলম আছে। পণ্ডিতের পকেটে সবসময় কলম থাকে, কিছু না কিছু সে মনে হলে লিখে ফেলে। কথা বুঝতে পারছেন? অতএব দেখেন স্যার, এই কলম আমি এটা দিয়ে তৌরাত, ইঞ্জিল,
যা আছে ধর্মীয় পুস্তকগুলো লিখি, কিন্তু মুসলমানের কোরআন আমি কখনো লিখি নাই। আপনার এই মজলিস থেকে যাওয়ার পরে কোরআনের পক্ষে বক্তব্য দিতে যাইয়া আমার মাথাটা এমন খালি সারা রাত্র ঘুমাইতে পারি না। মনটা আমাকে বলেছে তুমি কোরআন লেখো। আমি স্যার শুধু কোরআন লেখা শুরু করলাম। কোরআন লিখতে লিখতে 1, 2, 3 কপি করতে করতে বেশ 25 থেকে 30 কপি হয়ে গেল। সেই 25-30 কপি আমি আমার লাইব্রেরিতে সাজালাম। আমি মুসলমানদের ঘোষণা দিলাম যে তোমাদের কোরআন এখন দূরে যাওয়ার দরকার নাই, আমার লাইব্রেরিতে পাওয়া যায়। একের পরে এক ভিড় জমালো, সবাই কোরআন আমার কাছ থেকে নেয়। পড়ার পরে আমি বলি যে যেহেতু তোমরা কোরআন আমার কাছ থেকে নেবে, কাজে 100 টাকা দেওয়া দরকার নাই, 25% অফ, কমিশন 75 টাকা দিলে হবে। দেখার পরে রেখে চলে যায়। আমি বললাম কি ব্যাপার, কেউ নিতেছে না। এরপরে আমি তাদেরকে সুযোগ দিলাম যে 50% অফ, তার মানে 50 টাকা দিলেই হবে। 50 টাকার টাকা আসলো কাছে, খরিদ্দার, কিন্তু কেউ নেয় না। দেখে আবার রেখে চলে গেল। আমি দেখলাম যে তাহলে ঠিক আছে, আরো কমাই দেই। আমি এখন 25 টাকা ঘোষণা করলাম, 75% অফ। তাতেও দেখি সারা পেলাম, কিন্তু কেউ নেয় না। আমি শেষ পর্যন্ত বললাম যে মাংনা দিলাম, বিনা পয়সায় দিলাম। কি কোন সস্তায় পাইলে বস্তা ভরে, আর মাংনা পাইলে কি আলকাতরা খায়। অতএব বিনা পয়সায় দিয়ে দিলাম। বিনা পয়সায় দেওয়ার পরে কাস্টমার দৌড়ে আসলো, কিন্তু যেই দেখে ধুয়ে চলে গেল। খলিফা মনসুর বলছেন তারপর, স্যার এই কারণেই তো আমি আপনার কাছে কলেমা পড়তে আসছি। তুমি বলো কি হয়েছে, ভেদে মারে পথ, রহস্য খুলে বলো। তখন সেই ইহুদি বলছে, স্যার আমি একটা কাজ করছি, এই কোরআন লিখতে যাইয়া সূরা ফাতিহার একটা আয়াত সূরা বাকারার মধ্যে ঢুকাই দিছি, আর সূরা বাকারার একটা আয়াত সূরা ফাতিহার মধ্যে ঢুকাই দিছি। মুসলমান যেই দেখে সেই কাজে এটা আমাদের কিতাব না, এটা নেওয়া যাবে না। কথা বোঝেন নাই? বহু জায়গায় এরকম ভেজাল আছে। প্রথমটাই সূরা ফাতিহায় যেহেতু ভেজাল, কাজে সব জায়গায় কি ভেজাল আছে, এটা নেওয়া যাবে না। কাজে সব বিনা পয়সায় দিলাম, তারপর নেয় না। এতে আমার মনে হলো যে কোরআন হচ্ছে এমন একখানা আসমানি কিতাব, স্বয়ং আল্লাহ এটাকে হেফাজত করছেন এবং মুসলমানদের সিনার মধ্যে এটাকে এমনভাবে সংরক্ষণ করছেন যে কোনো মতেই এর একটু ব্যতিক্রম হলে মুসলমান সেটা মানবে না। অতএব এটাই প্রমাণ হয়েছে যেটা আল্লাহর কিতাব, এটা আসমানি কিতাব। অতএব আল্লাহ মহান, তিনি আছেন। স্যার আমি এ কারণে আসছি, আপনি কলেমা পড়ান। পদ লাগবে না, আমার পদের প্রয়োজন নাই, আমার কলেমার প্রয়োজন। সুবহানাল্লাহ। সেই কোরআন আজকে আমাদের কাছে। এই মালিকানা হযরত এই যে শাহ